আসসালামু আলাইকুম। আহ, সবাই কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। একটু লেট হয়েছে, একটু লাইট সেট আপটা একটু প্রবলেম করতেছিল, দ্যাটস ওয়াই একটু ডিলে হয়েছে। আই হোপ দ্যাট এখন সবকিছু ঠিক আছে। আমার সাউন্ড তোমরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও। একটু সাউন্ডগুলো, ক্লিয়ার সাউন্ডগুলো তোমাদের কাছে খুব ভালোভাবে যাচ্ছে কিনা, সাউন্ড শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু দ্রুত জানাও একটু সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, আর ক্লাস ক্লিয়ার আছে কিনা। আহ, সবাই ক্লাস ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাও, সবাই একটু দ্রুত জানাও। একটু দ্রুত জানালে ভালো হয়। দুইটা জিনিস, সাউন্ড ঠিক আছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এই দুইটা জিনিস আমাকে একটু বলো, দ্রুত বলো। এই দুইটা জিনিস ক্লিয়ার আছে কিনা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা ন্যারেশনকে ঝালাফালা করে ফেলবো। বেসিকলি তোমরা যেই প্রক্রিয়ায় ন্যারেশন পড়ছো, আমরা ইনশাল্লাহ আশা রাখি আমরা আজকে তার থেকে বেস্ট একটা আহ, উপায়ে আমরা আজকে তোমার ন্যারেশনটা পড়াবো ইনশাল্লাহ। ক্লাস ক্লিয়ার আছে? হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আফরিন, রাইসা, রিচি, শারমিন আক্তার। প্রথম কাজ, তোমাদের প্রথম কাজটাকে যখন আমরা ক্লাসে জয়েন করি, আমাদের প্রথম কাজ হবে ভাইয়া ভিডিওটা প্রথমে শেয়ার করে দেওয়া তোমাদের কলেজ গ্রুপগুলোতে, তোমার টাইমলাইন থেকে, এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া প্লিজ। এই দুইটা কাজ করে দ্রুত একটু ডান লিখে দাও। আমাদের সাথে অলরেডি 50 জন জয়েন হয়ে গেছে। ন্যারেশন এইচএসসি এর জন্য খুব ইম্পর্টেন্ট। আনফরচুনেটলি আমরা এই ন্যারেশনটাকে আমরা এসএসসি লেভেল থেকে পড়ে আসতেছি, তারপরও কেন জানি আমাদের ন্যারেশনটা ক্লিয়ার হয় না। জোবাইর ইসলাম সব ঠিক আছে। জান্নাত তুফাকে মেনশন দিছে, ভেরি গুড। ভাইয়া কেমন আছেন তুফা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। জাহাজুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া দুইটা কাজ, ভিডিওটা শেয়ার দেয়া তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে বা কলেজের গ্রুপগুলোতে, এন্ড দেন তোমার টাইমলাইনে এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। 63 জন ডান, ওয়াও। আমাদের সাথে অলরেডি 63 জন আমাদের সাথে জয়েন হয়ে গেছে। আহ, দ্রুত, ন্যারেশন কতটা সহজ আমি তোমাদেরকে আজকে, আমরা কাটিরহাট কলেজের স্টুডেন্ট, আমরাও অ্যাড হয়েছে আপনাদের ক্লাসে। ইয়েস, ভেরি গুড। কাটিরহাটের প্রত্যেকটা স্টুডেন্টকে একটু মেনশন দিয়ে এবং তোমাদের কলেজ গ্রুপের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। তোমাদেরকে একটা কথা বলি, একটু ডান লিখে দাও ভাইয়া, ভাইয়া ডান লিখে দাও। এই যে ভিডিওটা শেয়ার, এন্ড দেন তোমার ফ্রেন্ডদেরকে মেনশন, টাইমলাইন, শুধু টাইমলাইনে শেয়ার করলে হবে না, তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা মনে করতেছো ভাইয়ারা মনে হয় আমাদেরকে, আমি মনে হয় তোমাদেরকে শুধুমাত্র গ্রামারটা সলভ করে দিব না ভাইয়া। আমি তোমাদের 200 নাম্বারের ইংরেজির 200 নাম্বারের দায়িত্ব নিলাম। এই যে ইংরেজির 200 নাম্বারের দায়িত্ব নিছি। তোমরা হয়তো ইংরেজি পড়েছো, কিন্তু ইংরেজির মধ্যে যে অনেক ফাঁক ফোকর থাকে, যে ইংরেজিটাকে কিভাবে ভালোভাবে লিখতে হয়, কিভাবে এই ইংরেজিতে এ প্লাস নিয়ে আসতে হয়, সেটা আমি তোমাদেরকে দেখাবো। যতটা সময় আছে এই অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে দেখাবো। আমি তোমাদেরকে এতটুকু আশ্বস্ত করতেছি, তোমরা অলরেডি আমাদের ক্লাসগুলো করতেছো, ক্লাসের কোয়ালিটি সম্বন্ধে জানো। আমি তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি কন্টিনিউয়াসলি আমাদের ক্লাসগুলো করে থাকো, অন্তত এই ইংলিশ এবং আইসিটিতে কারো এ প্লাস মিস যাওয়ার কথা না। আমি অলরেডি ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন দিয়ে দিছি। আমি বিশ্বাস রাখি এখান থেকে সর্বোচ্চ পরিমাণ কমন আসবে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ঠিক করবে। তোমাদেরকে আমি একটা কথা বারবার বলতেছি, তোমরা জাস্ট ক্লাসগুলো করো। অলরেডি 2টা গ্রামার আমি তোমাদেরকে পড়াইছি। আমি তোমাদেরকে গ্রাফ চার্টে 10-9 কিভাবে পাইতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। আমি তোমাদেরকে ফ্লো চার্টে 10-10 কিভাবে পাইতে হয় সেটা দেখাবো। আমি প্যাসেজে তোমাকে কোয়েশ্চেন কিভাবে লিখতে হয় 10-10, অর্থাৎ মডেল কোয়েশ্চেন। সবচেয়ে নাম্বার হারায় স্টুডেন্টরা কোথায় জানো? এই যে আমাদের একটা প্যাসেজ দেয়, প্যাসেজের 5টা কোয়েশ্চেন আছে না, এই কোয়েশ্চেন গুলো লিখতে জানে না, প্যাসেজ থেকে হুবহু কপি মারে। টেন্স ঠিক করতে জানে না, কিভাবে সেন্টেন্সটাকে কারেক্টলি লিখতে হয়, অনেকে 5-7 লাইন লিখে দেয় এই 5টা কোশ্চেনের মধ্যে, অর্থাৎ 10 নাম্বার। এই 10 নাম্বার ম্যাক্সিমাম স্টুডেন্ট হারাই ফেলে। এই 10 নাম্বার, এই 10 নাম্বার অর্থাৎ প্যাসেজের হারাই ফেলে। সামারি লিখতে হবে 5 লাইন, লিখে ফেলে 1 পৃষ্ঠা, প্যাসেজ থেকে কপি মারে। ভাই 5টা লাইন লিখতে পারলে তোমার 10-8 সামারিতে।
ইংলিশে এ প্লাস পাওয়া এতটা ইজি, বাট আনফরচুনেটলি আমরা জানি না হাউ টু রাইট, হাউ টু এক্সপ্লেইন। আমরা প্যারাগ্রাফ লিখবো যে জাস্ট 1.5 থেকে 2 পৃষ্ঠা সর্বোচ্চ, কিভাবে লিখতে হবে সব আমি দেখাই দিব। কমন না আসলো মোটামুটি আমি এতটুকু আশ্বস্ত করতেছি, এই লাস্ট মুহূর্তগুলো ক্লাস করলে তোমাদের ইংলিশের ভিত্তিটা গড়ে যাবে। ওকে ভাইয়া, তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। ভাইয়া আমরা ক্লাস শুরু করতেছি, মনোযোগ দিয়ে সবাই ক্লাসটা করবা। ভাইয়া ভিডিওটা, ভাইয়া আমরা আপনার ভরসায় আছি ইনশাল্লাহ। আমার ভরসায় না, আমি জাস্ট একটা উসিলা মাত্র। ভরসা হবে আল্লাহর উপর, আর আত্মবিশ্বাস রাখবা নিজের উপর, সৃষ্টিকর্তার উপর, ঠিক আছে? ওকে আমরা ক্লাসে চলে যাচ্ছি, আমরা আর দেরি না করি। দেখো আমি ন্যারেশন, আমরা অ্যাজ ইউজুয়াল পদ্ধতিতে ন্যারেশন পড়বো না। আমরা ন্যারেশন ছোটবেলা থেকেই পড়ে আসতেছি আসলে, কিন্তু দুঃখের বিষয় আমরা ন্যারেশন অনেকে ভুল করি, ঠিক আছে? 80 জন অলরেডি কানেক্টেড, তোমরা ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে দাও। ডান অনেকেই লিখে নাই, ডান অনেকেই লিখে নাই, একটু ডান শেয়ার করে একটু ডান লিখে দাও। ভাই আমি এখানে তোমাদেরকে টেন্সের স্ট্রাকচার পড়াইতে পারবো না, কারণ তোমার যদি ন্যারেশন জানতে হয়, ন্যারেশনের যদি 5 লাগে, ন্যারেশনের কিছু মূল কোর আছে। এক, ন্যারেশনের জন্য কি কি জানতে হবে? টেন্স। ন্যারেশনের মা বাপ হচ্ছে কি? এই যে ন্যারেশনের মা বাপ হচ্ছে কি? এই যে মা বাপ, আমি মা বাপ বলি কাকে? টেন্স কি? টেন্স হচ্ছে ন্যারেশনের মা বাপ। টেন্স ছাড়া তোমার ন্যারেশন অসম্ভব, অকল্পনীয়, ইমপ্রবাবল, নট পসিবল। ওকে, 2 নাম্বার হচ্ছে সেন্টেন্স চেনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি মা বাপ হয়, সেন্টেন্স হচ্ছে কি? ভাই বোন। বা এটাকে যদি তুমি মা বলো, বা সেন্টেন্স কে বলতে হবে কি? বাবা। ঠিক আছে, সেন্টেন্স চিনতে হবে। আমাদের 12 প্রকারের টেন্স জানতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টু, তোমরা অনেকে বলে যে ভাইয়া প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। না ভাইয়া, টেন্স 12 প্রকার। টেন্স 12 প্রকার। টেন্স জানতে হবে। সেন্টেন্স 5 প্রকারের, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। এই 5টা সেন্টেন্স তোমাকে চিনতেই হবে। এরপরে হচ্ছে তোমাকে চিনতে হবে প্রোনাউনের পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এই 3টা জিনিস তোমার ন্যারেশনের জন্য লাগবেই। ন্যারেশনের জন্য এই 3টা জিনিস লাগবেই। এই 3টা জিনিস যার মোটামুটি ভালোভাবে জানা আছে, তার আমি 5 নাম্বার গিফট করে দেব ন্যারেশনের জন্য। আই হোপ দ্যাট, বাকিটা আল্লাহর ইচ্ছা, ঠিক আছে? ওকে চলো তাহলে ভাইয়া, আমাদের ন্যারেশনের 2টা পার্ট থাকে, ঠিক আছে? ন্যারেশনের 2টা পার্ট, একটা রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, ঠিক আছে? আমি তোমাদেরকে 2টা বাক্য দেখাবো, দেখো খুব ভালোভাবে খেয়াল করবা। দেখো আমি যদি বলি হি হি সেইস টু মি, হি সেইস টু মি আই এম ওয়েল, আই এম ওয়েল। খুব ভালোভাবে খেয়াল করবা ভাইয়া, ন্যারেশন এত সহজ না, আবার এত কঠিনও না। এই যে দেখো ন্যারেশনের 2টা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ঠিক আছে? এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এই 2টা পার্ট আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। ন্যারেশনের এই পার্টটাকে বলা হয় ভার্বের পার্ট, অর্থাৎ রিপোর্টিং ভার্ব। এটাকে আমরা যদিও রিপোর্টিং ভার্ব বলি, রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? এই পার্টটা হচ্ছে ভার্বের পার্ট, এটা হচ্ছে স্পিচের পার্ট। এটা হচ্ছে, শোনো ক্লাসে ঢুকছো 91 জন দেখা যাচ্ছে, 20 মিনিট পরে দেখা যায় যে কি 60 জনে চলে আসছে, তার মানে তোমাদের কনসিস্টেন্সি নেই। কনসিস্টেন্সি থাকতে হবে লাইভ ক্লাসে। এই 2টা জিনিস আমাকে চিনতে হবে, একটা হচ্ছে কি ভার্বের পার্ট আর একটা হচ্ছে কি স্পিচের পার্ট। মনে রাখবা ন্যারেশনের ক্ষেত্রে স্পিচের পার্টটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে। কিসের ভিতরে থাকবে? ইনভার্টেড কমার ভিতরে থাকবে। আমরা মূলত এটাকে পরিবর্তন করব। আমাদের এসএসসি তে ন্যারেশন মূলত আসে পাস্ট টেন্সে। কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। সো খুব ভালোভাবে খেয়াল করবা। তো আমার খুব ভালোভাবে খেয়াল করো, দেখো আমার রিপোর্টিং ভার্বের পার্টটা যদি, তাহলে এটা কি ভাই ভার্ব না? আমরা একটা সেন্টেন্স বা একটা ক্লজ কোন টেন্সে আছে সেটা কার উপর, কাকে দেখে নির্ধারণ করি? সেটা হচ্ছে আমরা এই ভার্বটাকে দেখি। দেখো এই ভার্বের সাথে এস যুক্ত হচ্ছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই না? আচ্ছা এখন আমি যদি এখানে উইল সে দেই, উইল সে দেই, তাহলে তুমি বলবো ভাই এটা কি? এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তাই না? তার মানে একটা বাক্য কোন টেন্সে আছে সেটা জানার জন্য আমি 2টা জিনিসের দিকে তাকাবো। একটা হচ্ছে কি উইল সে, উইল হচ্ছে অক্সিলারি, সে হচ্ছে মূল ভার্ব, তাই না? আবার আমি যখন সেজ দিছিলাম তখন সেটা মূল ভার্ব। অর্থাৎ আমি এখান থেকে শিওর হয়ে যাচ্ছি এই ভার্ব দেখে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, নাকি ফিউচার ইনডিফিনিট, নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাকি পাস্ট কন্টিনিউয়াস, নাকি পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? ওকে তাহলে দেখো
এই রিপোর্টিং ভার্বের পার্ট যদি, খুব ভালোভাবে খেয়াল করেন, এই রিপোর্টিং ভার্বের পার্টটা যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট এনি টেন্স, আমি শর্টকাট লিখবো, খুব শর্টকাট, অথবা ফিউচার টেন্সের হয়, তাহলে রিপোর্টিং স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। খুব ভালোভাবে বুঝবা কথাগুলো। রিপোর্টিং ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। কিরকম হবে না? খুব ভালোভাবে খেয়াল করো ভাইয়া, টেন্সের পরিবর্তন হবে না, কিন্তু সাবজেক্টের পরিবর্তন হবে, ভার্বের পরিবর্তন হবে। খুব ভালোভাবে খেয়াল করো। আমি একটা বাক্য দেখাচ্ছি, যেমন দেখো, বললো হি সেজ, হি সেজ টু মি। একটু ওয়েট করো, প্রথম দিকে একটু আনইজি লাগবে, যারা পড়ো নাই একটু আনইজি লাগবে, কিন্তু ক্লাসটা করে দেখো, জাস্ট 20টা মিনিট পরে তোমার কাছে ক্লাসটা কি মজা লাগবে। হি সেজ টু মি আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। খুব ভালোভাবে খেয়াল করো। তাহলে আমার এই স্পিচটা, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যাকে দেওয়া আছে, সে পরিবর্তন হবে কিনা আমি তার ভার্বের দিকে তাকাবো। ভাইয়া, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আমরা এটার টেন্সের কোনো পরিবর্তন করব না, কিন্তু সাবজেক্টের পরিবর্তন হবে, ভার্বের পরিবর্তন হবে। টেন্সের পরিবর্তন করব না মানে কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে ডিরেক্টে, আমরা ইনডিরেক্টও কি রাখবো, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে রাখবো। ভাই তাহলে আপনি বললেন যে ভাইয়া টেন্সের পরিবর্তন হবে না, কিন্তু সাবজেক্টের পরিবর্তন হবে, ভার্বের পরিবর্তন হবে, এটার মানে কি? আমি মানেটা একটু দেখাই। যেমন আমি যদি বলি আই ইট রাইস, হি ইটস রাইস, দে ইট রাইস। দেখো তো, এই তিনটা টেন্স প্রেজেন্ট ইনডিফিনিটে না? এই তিনটা টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে না? কিন্তু দেখো, এখানে একবার ইট হয়েছে, এখানে ইটস হয়েছে, আবার ইট হয়ে গেছে। কেন? কারণ আমার সাবজেক্ট যখন পরিবর্তন হচ্ছে, সেইড আর সেইস কি এক না ভাই? এক না। আমি আসতেছি, আগে প্রেজেন্ট এবং ফিউচারটা বুঝাইনি। আমার সাবজেক্ট যখন পরিবর্তন হয়, তখন ভার্বও পরিবর্তন হয়। ভাইয়া, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। দেখো, এই তিনটা বাক্যের মধ্যে টেন্সের পরিবর্তন হয় নাই, কিন্তু সাবজেক্টের পরিবর্তনের সাথে সাথে ভার্বের পরিবর্তন হয়েছে। সেই কারণে এটাই বলতেছি, যখন আমার রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স, এনি প্রেজেন্ট টেন্স অথবা এনি ফিউচার টেন্সে থাকবে, এটার টেন্সের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ভার্বের এবং সাবজেক্টের পরিবর্তন হবে। তাহলে চলো আমি এটাকে একটু পরিবর্তন করে দেখাই। আমি সাবজেক্টের পরিবর্তন, পার্সনের পরিবর্তনও দেখাই দিব, ইনডিরেক্ট করতেছি। ওকে, দেখো, আমরা সাধারণত ইনডিরেক্ট ন্যারেশন করতে গেলে সেজকে চেঞ্জ করে আমরা কি লিখি? টোল্ড, টেল লিখি। কি লিখি? টেল লিখি। টোল্ড লিখবো পাস্ট টেন্সে। তাহলে একটু খেয়াল করো, হি tells me, he tells me, আমার যেহেতু সাবজেক্ট হি, প্রেজেন্ট ইনডিফিনিট, এটা টেলস লিখছি, he tells me। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে? দ্যাট বসে। আমি খুব দ্রুত পড়াবো, জাস্ট প্রথম দিকে একটু ধৈর্য ধরে থাকো। দ্যাট লিখলাম। ভাইয়া, এই দ্যাট কেন লিখলাম? ইনভার্টেড কমা তুলে দিয়ে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসাই? দ্যাট বসাই। এবার আসো সাবজেক্টের পরিবর্তন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে পোলাপাইন ভুল করে। দেখো, আমার সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় স্পিচে, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে থাকবে, সে যদি ফার্স্ট পারসন হয়, তাহলে ভাইয়া পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। খুব ভালোভাবে খেয়াল করো। আর আমার এখানে যদি সেকেন্ড পারসন থাকে, সেকেন্ড পারসন কে? সেকেন্ড পারসন আমরা ইউ কে চিনি, তাই না? এখানে যদি সেকেন্ড পারসন থাকে, ইউ থাকে, তাহলে হবে অবজেক্ট অনুযায়ী। তাহলে হবে কি অনুযায়ী? অবজেক্ট অনুযায়ী। আর যদি এখানে থার্ড পারসন, অর্থাৎ এখানে কোনো এক জায়গায় থার্ড পারসন থাকে, তাহলে ভাইয়া থার্ড পারসনের কোনো কি হবে না? চেঞ্জ হবে না। থার্ড পারসনের কোনো কি হবে না? চেঞ্জ হবে না। তাহলে চলো ভাইয়া, আই কোন পারসন? আমি একটু সাবজেক্টের পারসনের পরিবর্তনটা দেখাই। আই কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে পরিবর্তন হবে কার অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বের। ভাইয়া, এটা কোন ফর্মে আছে? সাবজেক্টিভ ফর্ম। আমরা জানি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম আছে না? হ্যাঁ, আছে। তাহলে এটা যেহেতু সাবজেক্টিভ ফর্মে আছে, এখানে যাকে লিখবো তাকেও সাবজেক্টিভ ফর্মে লিখবো।
তো আই হবে হি অনুযায়ী, তাহলে এইখানে কি আছে হি না, তাহলে আমি এখানে কি বসাবো, হি বসাবো। ভাইয়া হি কোত্থেকে আসলো, এটা যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়েছে, আমি এখানে হি বসাইছি। ওকে, এবার দেখো তোমাদেরকে বলছিলাম টেন্সের পরিবর্তন হবে না, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। এখন দেখো আমার সাবজেক্ট যেহেতু হি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে হবে। তাহলে ভাইয়া প্রেজেন্ট আমার এখানে ভার্ব কে প্লে না, তাহলে এখন এটা কি হয়ে গেছে, প্লেস হয়ে গেছে, প্লেস ফুটবল। ভাইয়া প্লেস ফুটবল কেন হইছে, এখন আর ইনভার্টেড কমা থাকবে না। ভাইয়া প্লেস কেন হইছে আমাকে একটু বলো। ভাইয়া দেখো এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, টেন্সের কোনো পরিবর্তন করি নাই, সাবজেক্টের পরিবর্তন হইছে, সেই কারণে আমার কিসের পরিবর্তন হইছে, ভার্বের। ভাইয়া এইটুকু বুঝছো কিনা বলো, ভাইয়া এইটুকু বুঝছো কিনা বলো। আমি তোমাদের প্রত্যেকটা, ন্যারেশন হচ্ছে 1 মাসের একটা ক্লাস, মানে একটা টপিক, ন্যারেশন 1 মাস পড়তে হয় যদি ভালোভাবে বুঝাইতে হয়, আমি তোমাদেরকে 2টা ক্লাসে শেষ করাইতে হবে এটা। সো একটু বেসিকটা মনোযোগ দিয়ে বুঝবা, ঠিক আছে, আমি সব বুঝাবো, সব নিয়ে আসবো। এইটুকু বুঝছে কিনা বলো যে আমার সাবজেক্টের পরিবর্তন এবং ভার্বের পরিবর্তন জিনিসটা বুঝছো কিনা বলো, আমাকে একটু দ্রুত বলো, সাবজেক্টের পরিবর্তন এবং ভার্বের পরিবর্তন। ভাইয়া বুঝছেন, হ্যাঁ হুম বুঝছি, সাদি একটা কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তাহলে আচ্ছা আমি যদি বলি আই আই লাভ ইউ, আই লাভ ইউ, তাহলে এটাই দিল, ঠিক আছে, তোমরা যাকে কিছুটা বুঝতেছি, হ্যাঁ বুঝবা, সমস্যা নাই। দেখো ভাইয়া বুঝবা, এখন তোমাকে দিল আই লাভ ইউ, তাহলে ভাইয়া আমার রিপোর্টিং ভার্ব যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটার টেন্সের কোনো পরিবর্তন হবে না, স্পিচের, তাই না, ইনভার্টেড কমার ভিতরে যে দেওয়া আছে। তাহলে ভাইয়া আরেকটু বুঝে দেন, হ্যাঁ বুঝে দিচ্ছি, চলে আসবে, অটো চলে আসবে, সব অটো চলে আসবে। ভাইয়া এটা আগের মতোই, ভাইয়া এখানে কোন পার্সন আছে, ফার্স্ট পার্সন, কোন অনুযায়ী পরিবর্তন হবে, সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট কে হি, তাহলে আমি এখানে হি বসাবো। ওকে, তাহলে ভাই এটা টেন্সের পরিবর্তন করা যাবে না, কারণ আমার ভার্ব কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ভাই আমার কি হবে, এখন লাভ হবে লাভস, কারণ এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিটে রাখতে হবে। কিন্তু আমার সাবজেক্ট যেহেতু হি, তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে। আমি টেন্সের পরিবর্তন করি নাই, সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন হয়েছে। ওকে, এবার আসো, আমার এখানে ইউ আছে, ইউ কোন ফর্মে আছে, এখানে ইউ অবজেক্ট ফর্মে আছে, এগুলো পরিবর্তন করতে হবে। ইউ কোন ফর্মে আছে, অবজেক্ট, আমরা জানি ভার্বের পরের যখন কোনো প্রোনাউন আসে সেটা অবজেক্ট ফর্মে থাকে। ভাইয়া আমরা জানি ইউ এর সাবজেক্টিভ ফর্মও ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্মও কি ইউ, সেই কারণে অনেকে বুঝে নিতে পারে না। এখন আমি বুঝবো কিভাবে, ইউ ইউ সাবজেক্টিভ ফর্মও ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্মও ইউ, তাহলে ভাইয়া আমি বুঝবো কিভাবে ইউ এখানে সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ, একদম ভেরি সিম্পল, ভার্বের আগে হবে ইউ তখন সাবজেক্টিভ, ভার্বের পরে হবে ইউ অবজেক্টিভ, ভেরি সিম্পল। আচ্ছা ভাইয়া আমাদের কথা ছিল আমার যদি এখানে যতগুলো প্রোনাউন থাকবে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এদের চেঞ্জ হবে। ভাইয়া এখানে প্রোনাউন কার চেঞ্জ হবে, ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের, থার্ড পারসনের চেঞ্জ হয় না। তাহলে ভাইয়া ইউ সেকেন্ড পারসন, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন হলে কোন অনুযায়ী পরিবর্তন হবে, অবজেক্ট অনুযায়ী। আমার রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে মি। এবার আসো, এখানে ইউ কোন ফর্মে আছে, অবজেক্ট ফর্মে না, তাহলে আমি এ কে এখানে কি ফর্মে লিখবো, অবজেক্ট ফর্মে, তো মি তো অবজেক্ট ফর্মে আছে, মি কোন ফর্মে আছে, অবজেক্ট ফর্মে, তাহলে আমি এখানে অবজেক্টিভ ফর্মে লিখবো। ভাইয়া এবার বলো আমাকে একটু বুঝছো কিনা বলো, এখানে অনেক কুটিনাটি আছে, ন্যারেশনের কুটিনাটি বুঝতে না পারলে, ভাইয়া আমি সেট দিয়ে আসতেছি তো, লেট মি ফিনিশ, জাস্ট ওয়েট এন্ড সি। ওকে ভাইয়া এইটুকু বুঝছো কিনা বলো, এখন যদি বলো আই লাভ হিম, এখন যদি বলো আই লাভ হিম, আই লাভ হিম, এখন কি হবে, সে বলল হি লাভস হিম, তো এখন বা এখানে হার দিল, কারণ ছেলে মেয়েকে ভালোবাসে, ঠিক আছে। ওকে আমি
আমি তো করাবোই মূলত পাস্ট টেন্স দিয়ে, একটু ধৈর্য ধরো ভাই। তোমাদের এই জেনারেশনের পোলাপাইনের ভাই ধৈর্য বলতে কিছুই নেই, তোমরা সব জায়গায় অধৈর্য। প্রেম করতে যাও ওখানে অধৈর্য, নাস্তা খাইতে যাও ওখানে অধৈর্য। ভাই প্রেম করবা তার পেছনে ঘুরতে হবে বছর 2-3, এখন তুমি কি করো, হাই দিয়ে বলো কি আই লাভ ইউ টু বলো, তাইলে কি হইলো ভাই? এর পিছনে তোমাকে সময় ব্যয় করতে হবে না, তোমাকে তাকে হাই দিতে হবে প্রথম দিন, এরপর কেমন আছো, এরপরে কি খেয়েছো, এরপরে কি করো, এরপরে 7-8 দিন ঘুরতে হবে, এরপরে গিফট পাঠাইতে হবে, এরপরে একটা ভ্যালেন্টাইন ডে আসতে হবে, বলবো যে তোমার সাথে মিট করব, ওই দিন কি বুকে নিয়ে যাবা বা ফ্লাস নিয়ে যাবা, ফুল নিয়ে গিয়ে তারপর কি করবা, তারপর উইশ করবা, অ্যাকসেপ্ট করতে পারে অথবা 2টা ধোকাও দিতে পারে। কিন্তু তোমরা মনে করো সবকিছু একদিনে হয়ে যাবে, ভাই ওয়েট করতে হবে সবকিছুর জন্য, সবুরে নেওয়া ফল একটা কথা আছে, ঠিক আছে? ওকে, তাইলে আসো ভাইয়া, এখন দেখো আমি এখানে কি দিলাম, আমি এখন হার দিলাম। ভাইয়া হার কোন পার্সন, আমি প্রত্যেকটা পার্সনের চেঞ্জিং আগে দেখাই নিব, তারপরে আগে পার্সন চেঞ্জিং ইম্পর্টেন্ট ভাইয়া। তাহলে দেখো এখানে হার আছে, তাহলে আমার আগের মতোই আই কোন পার্সন ফার্স্ট পার্সন, তাহলে কোন অনুযায়ী, হি অনুযায়ী, তাহলে হি, কি বসাইলাম ভাইয়া, হি কেন বসাইলাম, কারণ আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, এটা যেহেতু সাবজেক্টিভ ফর্ম এখানেও সাবজেক্টিভ ফর্ম, তাহলে হি আছে, হি বসাবো। ওকে ভাইয়া আমাদের সব শিখাই দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে, নট লাভ গুরু, ঠিক আছে, হ্যাঁ তাহলে আসো। এই না না অভিজ্ঞতা নাই, দেখছি আর কি অনেকের কাছ থেকে, যাই হোক তাহলে দেখো আমাদের, আমরা ভাই সময় পাই নাই, পড়াইতে পড়াইতে টেবিল ব্যবসা করতে করতে আর প্রেম করার সময় পাই নাই। দেখো করি না যে তা না, 2-4টা তো করি না এমন না। আচ্ছা যাই হোক পরে আসো, এগুলা নিয়ে কথা বললে কথা বাড়বে। তাহলে দেখো হি লাভস হার, কি হবে, হি লাভস হার। দেখো ভাইয়া এটা চেঞ্জ হয়েছে ফার্স্ট পারসন, আমি আগেই বলছিলাম শুধুমাত্র কোন প্রোনাউনের পরিবর্তন হবে, ফার্স্ট পারসন যেখানেই দেখবা, সেকেন্ড পারসন যেখানেই দেখবা, ফার্স্ট পারসনটা সাবজেক্ট থাকুক অবজেক্ট থাকুক চেঞ্জ হবে, সেকেন্ড পারসন সাবজেক্ট থাকুক অবজেক্ট থাকুক চেঞ্জ হবে, কিন্তু থার্ড পারসনের চেঞ্জ হবে না ভাইয়া। হার হচ্ছে থার্ড পারসন, দ্যাটস ওয়াই হারের কি হয় নাই, চেঞ্জ হয় নাই। ভাইয়া ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ভাইয়া ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, কি বললো মিস করে ফেললাম কাউসার, এগুলোতে কান দিতে নেই, এগুলা ছোট বাচ্চাদের কাজ, তুমি বড় হয়ে গেছো, এখন এগুলোতে কান দিতে নাই। ওকে দেখো তাহলে ভাই এখন আমি সাবজেক্ট চেঞ্জ করে করে দেখাবো, আমি সাবজেক্ট গুলো চেঞ্জ করে করে দেখাই। দেখো হি সেইজ টু মি, হি সেইজ টু মি ইউ, খুব ভালোভাবে খেয়াল করো, ইউ আর আ ব্যাড বয়, ইউ আর আ ব্যাড বয়, ইউ আর এ ব্যাড বয়। এবার দেখো আমি জাস্ট আগে সাবজেক্ট চেঞ্জিং গুলো শিখাইনি, কেমনে প্রেমে জয় হইতে হবে তার ব্যাপারে। ও বাবা কাউসার ঠিক আছে, তোমাকে রিপ্লাই দিয়ে দিচ্ছি, এখানে পড়াই মনোযোগ দিবে না কিন্তু, কিন্তু কিভাবে প্রেমে জয়ী হইতে হয়, কাপ নিয়ে আসতে হয়, গোল্ড কাপ, সেটা মনোযোগ দিয়ে শুনবে। যাই হোক তোমরা অনেক চালাক। তাহলে ভাইয়া এখন আমার পরিবর্তন হবে, দেখো এই যে দেখো ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ভাই আমি একটা কথা বলছিলাম, যেখানেই ফার্স্ট পারসন যেখানেই সেকেন্ড পারসন সেখানেই চেঞ্জ, সেখানেই কি হবে, চেঞ্জ। কিভাবে হবে, আচ্ছা ইউ কোন পারসন আছে, সেকেন্ড পারসন, তো আমি কি বলছিলাম, আমি এই জিনিসটা নোট করে রাখো, ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী, কার, রিপোর্টিং ভার্বে, এটা লিখে রাখো, এটা নোট করে রাখো, রিপোর্টিং ভার্বের, ঠিক আছে, রিপোর্টিং ভার্বের, এটা লিখে রাখো। আর থার্ড পারসন হলে নো চেঞ্জ, থার্ড পারসন হলে নো চেঞ্জ, ঠিক আছে। ওকে এই জিনিসটা একটু নোট করে রাখো, এই জিনিসটা এই জিনিসটা একটু চেক করে রাখো, এই জিনিসটা একটু নোট করে রাখো, ঠিক আছে। মানে আমাদের ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হলে কি হবে, চেঞ্জ হবে, কি হবে, চেঞ্জ হবে, ঠিক আছে, এই জিনিসটা একটু নোট করে রাখো। ওকে লেটস সি, তাহলে আসো ভাইয়া, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, তো সেকেন্ড পারসন হলে কোন অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী, কার অবজেক্ট, রিপোর্টিং ভার্বের, এই যে এটা ভার্বের পার্ট, ইনভার্টেড কমার আগ পর্যন্ত ভার্বের পার্ট, তাহলে ভাইয়া কে আছে, মি আছে ভাইয়া,
ইউ সেকেন্ড পারসন, মনোযোগ দাও, এখানেই পুল করবা। ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট কে মি, ইউ এখন এখানে কোন ফর্মে আছে? সাবজেক্টিভ ফর্মে। আমি বলছিলাম না ভার্বের আগে ইউ যদি আসে সে হবে সাবজেক্টিভ, ভার্বের পরে ইউ গেলে কি অবজেক্টিভ। তো এখন কোন ফর্মে আছে? ইউ এখানে সাবজেক্টিভ, তাহলে আমাকে এখানেও ইনডিরেক্ট নারেশনে কি লিখতে হবে? সাবজেক্টিভে। ওকে, সাবজেক্টিভে যদি লিখতে হয় তাহলে আমি আসো মি এর সাবজেক্টিভ কি? আই। মি এর সাবজেক্টিভ কি? আই। আচ্ছা ভাইয়া এটা প্রেজেন্ট ইনডিফিনিট না, এখানে আর আছে, তাহলে আই এর সাথে কি আর হবে নাকি এম হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরিবর্তন করা যাবে না বলছিলাম। ইয়েস ভাইয়া, আই এম এ ব্যাড বয়। ভাইয়া এইটুকু বুঝছো কিনা বলো নারেশনের? ভাইয়া সাবজেক্ট চেঞ্জিংটা বুঝছো কিনা বলো? হ্যালো, আই কোত্থেকে আসছে এটুকু বুঝছো কিনা বলো? এই শেয়ার কে কে করো নাই? ৬৬টা শেয়ার, ৭৮ জন দেখা যাচ্ছে। এখানে হাউন আঙ্কেল কে কে আছে? যে এই যারা শেয়ার করবে না, শেয়ার যারা করবে না, শেয়ার যারা করবে না, মেনশন যারা দিবে না, তারা হচ্ছে হাউন আঙ্কেল, তারা হচ্ছে হাউন আঙ্কেল। এখন কে কে হাউন আঙ্কেল? হাউন আন্টিও আছে। হাউন আঙ্কেল না, হাউন আঙ্কেল বা আন্টি। এখন কে কে এই উপাধি নিতে চাও নিতে পারো। যারা যারা শেয়ার করো নাই, যারা যারা শেয়ার করো নাই, মেনশন দাও নাই, তারা হাউন আঙ্কেল না হয় হাউন আন্টি। ওকে, এবার তোমাদের চয়েস, তোমাদের চয়েস এই উপাধি ব্যবহার করবে কিনা। দ্যাটের বিষয়টা আরেকবার বুঝাবেন ভাইয়া। আচ্ছা, দ্যাটটা হচ্ছে ইনভার্টেড কমা উঠে গিয়ে হয়, এটা তো একদম বেসিক রুলস। দেখো এখানে কিন্তু বেসিক আই কেমনে আসছে আবার বলেন তুফা? আই কেমনে আসছে ভাইয়া? ইউ হচ্ছে সেকেন্ড পারসন, কোন অনুযায়ী হবে? অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট কে? মি। তো মি এর সাবজেক্টিভ কি? আই না? মি এর সাবজেক্টিভ কি? আই। আমি বলছিলাম এটা সাবজেক্টিভ ফর্মে আছে, আমাকে এখানে কি লিখতে হবে? সাবজেক্টিভ ফর্মে। সেই কারণে মি এর কি লিখছি? আই লিখছি। ভাইয়া, ভাইয়া বুঝা গেছে? ভাইয়া বলো এটা বুঝা গেছে? ওকে ডান। ভাইয়া এবার আসো, এখন এখানে যদি আমি আগে পার্সনটা বুঝে নিচ্ছি, এখানে যদি বলি হি সেজ টু মি, হি হি ইজ এ ব্যাড বয়, হি ইজ এ ব্যাড বয়। এই দ্যাট কোত্থেকে আসছে ভাই? এটা তো জানার কথা, ন্যারেশনের একদম বেসিক রুল। ইনভার্টেড কমা তুলে দিয়ে ইনডিরেক্ট ন্যারেশনে দ্যাট বসে। আই এর সাথে এম হয়। আচ্ছা আই এর সাথে কি কখনো ইজ হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আই এর সাথে তো এমই হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আই এর সাথে কি হবে? এম হবে না? আই এর সাথে তো, আই এর সাথে তো ইজ হবে না। ওকে, এবার দেখো হি। ভাইয়া হি কোন পারসন? থার্ড পারসন। আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম, আই টোল্ড ইউ ফিউ মিনিটস অ্যাগো, যে বলছিলাম থার্ড পারসন থাকলে নো চেঞ্জ। মানে কি? হি আছে, হি রয়ে যাবে, দে আছে, দে রয়ে যাবে। খুব ভালোভাবে খেয়াল করো। তাহলে ভাই হি এর কোনো চেঞ্জ হবে না, তাহলে আমি এখানে কি লিখবো? হি লিখবো। হি ইজ এ ব্যাড বয়। ভাইয়া এবার বলো পার্সনের চেঞ্জিং গুলো বুঝছো কিনা? পার্সনের চেঞ্জিং বুঝছো কিনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যারেশনের 40% ডিপেন্ড করে কিসের উপরে? এই পার্সন চেঞ্জিং এর উপরে। এই পার্সন চেঞ্জিং অনেকেই ভুল করে চলে আসে পরীক্ষায়, কাকে বুঝাচ্ছে আমাকে একটু বলো ভাইয়া, ক্লিয়ার কিনা? ভেরি গুড স্নেহা, he tells me that he is a bad boy. ভেরি গুড তামিম, নো চেঞ্জ। রসুল ইসলাম ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া বুঝছি। আইরা আয়াত, হ্যাঁ ভাইয়া বুঝা গেছে? ভাইয়া বুঝা গেছে? দাঁড়াও, বুঝা গেছে কিনা বলো। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি
ওকে, চলো তাহলে আমরা নেক্সট। ভাইয়া ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আকিব ওকে ডান ভাইয়া। ভাইয়া আমাদের প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স শেষ। এখন আমরা মূল পড়াতে চলে আসছি। ভাইয়া ন্যারেশনের কি পড়াচ্ছি? যে পার্সন 10% পড়ানো শেষ। এবার আসো 90%। ভাইয়া দেখো, ন্যারেশন খুব ভালোভাবে খেয়াল করো। হি সেড, খুব ভালোভাবে। এখন তোমাদেরকে যে জিনিসটা দেখাবো, এমন একটা মজার জিনিস দেখাবো, একদম ডাল ভাত। মনোযোগ দাও। হি সেড টু মি, হি সেড টু মি, ইউ ইউ আর লেজি, ইউ আর লেজি, ইউ আর লেজি। ভাইয়া এবার ভার্বের দিকে তাকাও। ভাইয়া কোন টেন্সে আছে? রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে। আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 90%। এখান থেকেই আসার সম্ভাবনা, এখান থেকেই 90% পাস্ট টেন্সে থাকবে। দেখো ভাইয়া রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। ভাইয়া রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, এক কথায় পাস্ট এনি টেন্স, এটার কি হবে? টেন্সের পরিবর্তন হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেন্সের পরিবর্তন হবে, লিখে নাও। এখন মজা পাবা। মজার টাইমে চলে যাওয়া মানে বোকামি। তাহলে ভাই এটা টেন্সের কি হবে? পরিবর্তন হবে। তুমি জাস্ট এই ভার্বের দিকে তাকাবা, দেখতেছো এটা সেইড আছে, টোল্ড আছে, আস্কড আছে, অর্ডারড আছে, এনি ওয়ার্ডটা পাস্ট টেন্সে থাকলেই হচ্ছে, এটা টেন্সের পরিবর্তন হবে। এবার আসো ভাইয়া, টেন্সের পরিবর্তনটা কিভাবে করব? জাস্ট ভাইয়া 5টা মিনিট দাও, জাস্ট 5টা মিনিট দিবা, আমি তোমাকে টেন্সের পরিবর্তনটা একেবারে শিখিয়ে দিচ্ছি। জাস্ট 5টা মিনিট। ভাইয়া 5 মিনিট হবে তোমাদের? 5 মিনিট হবে তো? আমি জাস্ট 5টা মিনিট দাও, টেন্সের পরিবর্তন এখনই শিখিয়ে দিচ্ছি এবং টেন্সের পরিবর্তনও দেখাই দিব। তাহলে ভাইয়া এটাকে এখন অলওয়েজ পাস্ট টেন্সে ধরবো, মানে এখন এটা অলওয়েজ পাস্ট টেন্সে। এখন এটার টেন্সের পরিবর্তনগুলো কিভাবে হবে? আচ্ছা তাহলে দেখো কিভাবে পরিবর্তনটা করবা। ভাইয়া এটা অলওয়েজ পাস্ট টেন্সে আছে। এখন খুব ভালোভাবে খেয়াল করো। তখন এটার পরিবর্তন হবে যে টেন্সের, এটার পরিবর্তন না, এটার টেন্সের পরিবর্তন হবে। কিভাবে হবে? ভাইয়া এটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ইনডিরেক্ট হবে পাস্ট ইনডিফিনিট। খুব ভালোভাবে খেয়াল করো। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ইনডিরেক্ট হবে কি? পাস্ট কন্টিনিউয়াস। ভাইয়া এটা প্রেজেন্ট পারফেক্ট থাকলে, আমি এটা চেঞ্জ করতে বলি না এখন, এটা চেঞ্জ করার দরকার নেই এখন, আগে টেন্স গুলো বুঝো। এটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, পরিবর্তন হয়ে হবে পাস্ট ইনডিফিনিট। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকবে, পরিবর্তন হয়ে হবে কি? পাস্ট কন্টিনিউয়াস। এটা প্রেজেন্ট পারফেক্টে থাকবে, পরিবর্তন হয়ে হবে কি? পাস্ট পারফেক্ট। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে, পরিবর্তন হয়ে হবে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্টের সাথে প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টের সাথে পাস্ট পারফেক্ট। ভাইয়া এই 4টা টেন্সের পরিবর্তন বুঝছো কিনা বলো, আগে বলো, দ্রুত বলো। আমার এটা যখন প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে, পরিবর্তন হয়ে কি হবে? পাস্ট ইনডিফিনিট। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইনডিরেক্টে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। এটা প্রেজেন্ট পারফেক্ট, ইনডিরেক্টে কি হবে? পাস্ট পারফেক্ট। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পরিবর্তন হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝছো কিনা বলো। আচ্ছা যদি বুঝে থাকো এবার আসো, এটা যদি এখন পাস্ট ইনডিফিনিটে থাকে, আমি বাক্যগুলো লিখতেছি না, পরে দেখাবো, আমি মুখে মুখে বলে দিব। এটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, এটা তো অলওয়েজ পাস্ট টেন্সে আছে, এটা এখন অলওয়েজ পাস্ট টেন্সে থাকবে। এখন দেখো এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, পাস্ট ইনডিফিনিটে হয়, তাহলে পরিবর্তন হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট। কি হবে? পাস্ট পারফেক্ট। এটা যদি ডিরেক্টে পাস্ট কন্টিনিউয়াস হয়, পরিবর্তন হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
অর্থাৎ প্রেজেন্টের সাথে পাস্টের মিল, ভেরি গুড। হ্যাঁ ভাইয়া, এরপরে দেখো এটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে এটাও কি হবে? পাস্ট পারফেক্ট। এটাও কি হবে? পাস্ট পারফেক্ট। ভাইয়া এটা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে পরিবর্তন হয়ে কি হবে? এটা সেম থাকবে, অর্থাৎ এটাও কি থাকবে? সেম থাকবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এই দুটো চেঞ্জ হবে, এই দুটো চেঞ্জ হবে না। ইয়েস ভাইয়া, খুব ভালোভাবে খেয়াল করে এটা। প্রেজেন্টটা তো বোঝা গেল ভাইয়া, ডিরেক্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিরেক্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট, ওটা বোঝা গেল। ওই যে চারটা মিল, ইনডিফিনিট ইনডিফিনিট, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস, পারফেক্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট থাকলে প্রেজেন্টের চারটা। কিন্তু এটা যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে পরিবর্তন হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট। ভাই আমি ক্লাসের আগে বলছিলাম টেন্স ছাড়া ন্যারেশন অচল। এটা যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে পরিবর্তন হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভাইয়া এটা যদি পাস্ট পারফেক্টে থাকে এটাও কি হবে? পাস্ট পারফেক্ট, মানে নো চেঞ্জ। এটা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয় তাহলে এটাও কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভাইয়া বুঝা গেছে কিনা বলো? পাস্ট টেন্স বুঝা গেছে কিনা? ভাইয়া বুঝা গেলে বলো ডান, ভাইয়া বুঝছি বলো, কমেন্ট বক্সে বলো, দ্রুত বলো, দ্রুত বলো, ফাস্ট। ভেরি গুড। জি ভাইয়া। ভাইয়া টেন্স বুঝা গেছে, তাহলে 8টা টেন্স পড়াই ফেলছি, 8টা টেন্সের চেঞ্জিং পড়াই ফেলছি। ওই আমি তো 10টা 9টা চলে আসি, হ্যাঁ 8টা। তাহলে কয়টা টেন্সের ন্যারেশন পড়াই, টেন্সের চেঞ্জিং পড়াইছি? 8টা টেন্সের ন্যারেশন চেঞ্জিংটা পড়াই ফেলছি। ভাইয়া এই 8টা টেন্সের কখন পরিবর্তন হবে? এটা অলওয়েজ পাস্ট টেন্সে থাকবে। এটা যখন পাস্ট টেন্সে থাকবে, অলওয়েজ পাস্ট, এটা পাস্ট টেন্সে থাকলেই ডান ভাইয়া, ভেরি গুড। থাইবা, রিয়া আক্তার, রিয়া, রাইসা, নাফিসা ইসলাম, আসলাম, থাইরা ইসলাম, বুঝছি ভাইয়া। ওকে, ভেরি গুড। এগুলো তো আগে থেকে জানি। তাহলে ভাইয়া আপনার এগুলো না জানলেই চলতেছে, তাহলে আপনার এগুলো না জানলেই চলতেছে আগে থেকে যেগুলো জানেন, কারণ এখানে জানে না যে এরকম অনেকেই আছে। ফাহিম, এগুলো আগে থেকেই জানেন, আমি জানি। আপনার মতো অনেকেই জানে, আবার আপনার মতো অনেকেই জানে না। সো যারা জানে না তাদের জন্য, আপনি যেগুলো জানেন না সেগুলোর জন্য একটু অপেক্ষা করতে হবে ভাইয়া। ওকে ভাইয়া, দেখেন তাহলে ভাইয়া এগুলো টেন্সের পরিবর্তন গেল। আমি বলছিলাম এখানে আমি সবার জন্য ক্লাসগুলো দিচ্ছি। আমি এখানে যে পারে তার জন্যও দিচ্ছি, যে পারে না তার জন্যও দিচ্ছি। আমাকে এখানে বেসিক থেকে যাইতে হবে। আমি এখানে শুধুমাত্র 10-12 জনের জন্য ক্লাসটা দিচ্ছি না ভাইয়া, ঠিক আছে? ওকে ভাইয়া, এবার আসো ভাইয়া, ফিউচারে থাকলে কিভাবে পরিবর্তন হবে? ভাইয়া জাস্ট মাইন্ড সেট আপ। ফিউচারে থাকলে মডেল ভার্বটা পরিবর্তন হবে। উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে শুড, যদিও শুডের অনেকগুলো ব্যাখ্যা আছে। মে থাকলে মাইট, মে থাকলে মাইট, আর কোনো পরিবর্তন হবে না, আরগুলো ওভাবেই থাকবে। যেমন আমি যদি বলি হি সেড টু মি আই উইল প্লে ফুটবল, আই উইল প্লে ফুটবল, আই উইল প্লে ফুটবল। তাহলে ভাইয়া দেখো আমি কি বলছিলাম, যদি ফিউচার টেন্সে থাকে কিচ্ছুর পরিবর্তন হবে না, বাকি যেটা আছে সেভাবেই থাকবে। উইল থাকলে কি হবে? উঠে যাবে, আর সাবজেক্টে চেঞ্জিং তো হবেই। ভাইয়া আই ফার্স্ট পারসন হি হবে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে সেই কারণে এটা উইল কি হয়ে যাচ্ছে? উঠ হয়ে যাচ্ছে, হি উড। বাকিটা যেভাবে আছে সেভাবেই, শুধু প্রোনাউন থাকলে প্রোনাউনের চেঞ্জিং গুলো হবে। ভাইয়া ফিউচার ফিউচার চারটা শেষ। এখন ধরো আই উইল বি প্লেইং ফুটবল আছে না,
এখন তুমি লিখবা কি আই উড বি প্লেইং ফুটবল, এখানে কি আছে আই উইল হ্যাভ প্লেড ফুটবল আছে না, তাহলে কি হবে হি উড হ্যাভ প্লেড ফুটবল, কিচ্ছু চেঞ্জ নাই, শুধু উইল থাকলে উড আর বাকি ভার্বটা যেভাবে আছে, আর প্রোনাউনের চেঞ্জিং তো হবেই। ভাইয়া 12টা টেন্সের কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো। আমি আবার রিপিট করতেছি, প্রেজেন্টের 4টা হবে, পাস্টের 4টা, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে চেঞ্জিংটা হবে। ওকে, এরপর হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ডিরেক্টে যেটা হবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, ডিরেক্টে হচ্ছে পাস্ট পারফেক্ট, ইনডিরেক্টেও পাস্ট পারফেক্ট, ডিরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডিরেক্টেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শুধুমাত্র দুটো টেন্সের ঝামেলা, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। আর ফিউচারে কি হবে, উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, শ্যাল থাকলে শুড হবে, মে থাকলে মাইট হবে, দ্যাটস ইট ভাইয়া। টেন্স ডান, টেন্স ডান। এবার আসো, এবার আসো সেন্টেন্স, তারপরে যাবো যে ন্যারেশনে, 50% শেষ ন্যারেশনের। টেন্স যদি বুঝে থাকো দ্যাট ইজ ক্লিয়ার। আমি তোমাদেরকে বললাম তো আজকে এবং আগামী কালকের ক্লাসে তোমাদেরকে আমি ন্যারেশন শেষ করে ফেলবো 5-এ 5। তবে ওই যে প্রবলেম সলভিং অনেকেই থাকে না। আসো ভাইয়া এবার আসো, আমি এখন সেন্টেন্স দেখাবো। কি দেখাবো? সেন্টেন্স দেখাবো। আমি এখন সেন্টেন্স দেখাবো। হ্যাঁ দেখছো লাইভ অলরেডি কমে গেছে গা, সবাই থাকবে না, সবাই থাকার কথা বলে কিন্তু সবাই থাকে না। ওকে দেখো, অ্যাসারিভ আমাদের সেন্টেন্স কয়টা? 5টা। অ্যাসারিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এতক্ষণ যেগুলো দেখাইলাম অ্যাসারিভ বাক্য। অ্যাসারিভ বাক্য মানে কি? স্বাভাবিক বাক্য, সাধারণ বাক্য। তাহলে অ্যাসারিভের ক্ষেত্রে দেখো আমার দুইটা জিনিসের পরিবর্তন হবে, একটা হচ্ছে ভার্বের পরিবর্তন, একটা হচ্ছে কি ইনভার্টেড কমার পরিবর্তন। ইনভার্টেড কমা। তাহলে খেয়াল করো, তাহলে খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো। অ্যাসারিভে কি হবে ভাইয়া? অ্যাসারিভে আমি সংক্ষেপে সংক্ষেপে লিখতেছি। অ্যাসারিভে হবে কি? ভার্বের পরিবর্তে টোল্ড অথবা সেইড। ভাইয়া টোল্ড কখন লিখবো, সেইড কখন লিখবো? সেইড লিখলে সেইডের পরে টু দিয়ে অবজেক্ট লিখতে হয়। সাধারণত সেইড লিখতে হয় যখন অবজেক্ট থাকে না, আর টোল্ড লিখতে হয় যখন কি থাকে, অবজেক্ট থাকে। যেমন কি হি টোল্ড মি, টোল্ড এর পরে টু বসে না। দেখো ওকে, তাহলে দেখো ভাইয়া অ্যাসারিভে ভার্বের পরিবর্তন হয়ে কি হবে? টোল্ড এবং সেইড হবে। ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? দ্যাট হবে। কি হবে? দ্যাট। ভাইয়া অ্যাসারিভ বুঝা গেছে? ওকে, এরপর আসি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ দুই ধরনের, ইন্টারোগেটিভ দুই ধরনের, একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আমি একটু দেখাই ডাব্লিউএস কোয়েশ্চেন কে, ইয়েস নো কোয়েশ্চেন কে। যেমন হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, এটার নাম হচ্ছে ইনফরমেশন কোয়েশ্চেন। এটার নাম কি? ইনফরমেশন কোয়েশ্চেন। অনেকেই জানে না, এমনি জানে যে ডাব্লিউএস কোয়েশ্চেন। এরপরে হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ডু ইউ গো টু স্কুল, ডু ইউ গো টু স্কুল, ডু ইউ গো টু স্কুল, এটার নাম হচ্ছে ভাইয়া ইয়েস নো কোয়েশ্চেন। এবার আসো ভাইয়া এটাকে কেন ইনফরমেশন কোয়েশ্চেন বলা হয়? when someone asks you what are you doing, তখন তোমাকে কি করতেছো সেটা বলতে হয়। I am doing, এটা বলতে হয় আমি এটা করতেছি। কিন্তু তোমাকে যখন কেউ বলে do you go to school, তুমি এভাবে মাথা নাড়ায় উত্তর দিতে পারো। অর্থাৎ যেই প্রশ্নের অ্যান্সার মাথা নাড়ায় উত্তর দেওয়া যায় সেটা হচ্ছে ইয়েস নো। ভাত খেয়েছ? খাইছি, এটা বলতে হচ্ছে না, মাথা নাড়তে হতো বুদ্ধাপুর করে। খাই নাই, এটার মানে কি? খাই নাই, তার মানে মাথা নেড়ে অ্যান্সার দেওয়া যাচ্ছে,
সেটার নাম হচ্ছে কি ইয়েস নো কোয়েশ্চেন, অথবা শুধু ইয়েস আর নো বললেই চলতেছে। ভাইয়া কিভাবে বুঝবো ইয়েস নো কোয়েশ্চেন? ইয়েস নো কোয়েশ্চেন শুরু হয় অক্সিলারি দিয়ে। ইয়েস নো কোয়েশ্চেন কি দিয়ে শুরু হয়? অক্সিলারি ভার্ব দিয়ে। এম ইজ আর ওয়াজ আর ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট যা আছে অক্সিলারি এদেরকে দিয়ে। আর ইনফরমেশন কোয়েশ্চেন কিভাবে শুরু হয়? ডাব্লিউএস দিয়ে। কি দিয়ে? ডাব্লিউএস দিয়ে। ভাইয়া এটাকে কেন ইনফরমেশন কোয়েশ্চেন বলা হচ্ছে? তোমাকে যখন কেউ আস্ক করলো তোমার নাম কি, তুমি যদি বলো ইয়েস নো, তাহলে কি হবে? হবে না, তোমাকে ইনফরমেশনটা দিতে হবে তোমার নাম কি। আমি কি বুঝাতে পারছি দুই ধরনের ইন্টারোগেটিভ? আচ্ছা এবার আসো ভাইয়া, দুইটা সেন্টেন্স কেন চিনাইলাম? কাজ আছে, কাজ আছে, একটু ভালোভাবে খেয়াল করো ভাইয়া। তাহলে ইন্টারোগেটিভে যখন আমার ভার্বের পরিবর্তনটা কি হবে? আস্কড। কি হবে? আস্কড। তাহলে ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডাব্লিউএস থাকুক আর অক্সিলারি থাকুক উভয় ক্ষেত্রে কি হবে? আস্কড। আচ্ছা, আর ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে? ডাব্লিউএইচ থাকলে সেটা হুবহু বসে যাবে। ডাব্লিউএইচ কোয়েশ্চেন থাকলে সেটা হুবহু বসে যাবে। আর অক্সিলারি থাকলে, অক্সিলারি থাকলে কি হবে? ইফ হবে। অক্সিলারি থাকলে কি হবে? ইফ হবে। ভাইয়া অক্সিলারি থাকলে কি হবে? ইফ হবে। ওকে, আমি এগুলো বাক্য করে করে দেখাবো, একটু ওয়েট। এরপরে হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। ইম্পারেটিভের ক্ষেত্রে কি হয়? ইম্পারেটিভের ক্ষেত্রে অর্ডার্ড হয়। অর্ডার্ড, রিকোয়েস্টেড, তাই না? অর্ডার্ড, রিকোয়েস্টেড, ফরবিড। ফরবিড মানে নিষেধ করা, তার পাস্ট টেন্স হচ্ছে ফরবেড। বলে না ডোন্ট রান ইন দ্য সান, তখন কি দিবা? ফরবেড দিবা। অর্ডার হবে, অ্যাডভাইসড হবে। তাহলে ভাইয়া ইম্পারেটিভে কি হয়? অর্ডার, রিকোয়েস্টেড, ফরবেড এবং কি অ্যাডভাইসড। তাহলে ভাইয়া আর ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? টু হবে। ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? টু হবে। ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্সের আরো দুই ধরনের আছে, লেটস দিয়ে। কি দিয়ে? লেটস দিয়ে। খেয়াল করো ভাইয়া, ইম্পারেটিভ শেষ হয় নাই। ইম্পারেটিভ আছে লেটস দিয়ে হলে। কি দিয়ে হলে? লেটস দিয়ে হলে। লেটস দিয়ে যখন হয় তখন আমরা ভার্বের পরিবর্তে কি লিখি? সাজেস্ট, সাজেস্টেড টু, অথবা কি প্রপোজ টু। শোনো এগুলো অনেকেই পারো আমি জানি, একটু ওয়েট করতে হবে। প্রপোজ টু। আর এদিকে কি হবে? দ্যাট হবে। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে। দ্যাট এর পরে সাবজেক্ট, এর পরে 100% শুড দিতে হবে। কি দিতে হবে? শুড দিতে হবে। কি দিতে হবে? শুড দিতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে যদি আমার কি দেখে, লেট এর আরেকটা আছে, লেট মি, লেট হিম, লেট দেম, লেট ইউ। অর্থাৎ লেট এর পরে অবজেক্টিভ ফর্ম থাকলে তখন এখানে দ্যাট হবে। তাহলে আর এটার পরিবর্তে কি হবে? সেইড হবে অথবা টোল্ড হবে। সেইড অথবা টোল্ড। আর এদিকে কি হবে? দ্যাট, সাবজেক্ট প্লাস মাইট। এগুলো ভাইয়া রুলস। তাহলে ইম্পারেটিভের গেল ভাইয়া। এরপরে আসো অপটেটিভ। তাহলে অপটেটিভে কি হবে? অপটেটিভে কি হবে? অপটেটিভে হবে, অপটেটিভে হবে কি? ভার্ব উঠে গিয়ে কি হবে? আমরা জানি প্রেইড হয়, প্রেইড হয়, অথবা উইশড হয়, অথবা কি হয়? অপটেটিভের ক্ষেত্রে ভার্বের পরিবর্তে প্রেইড হয় অথবা উইশড হয়। এরপরে ইনভার্টেড কমার পরিবর্তে কি হয়? দ্যাট হয়। কি হয়? দ্যাট হয়। ভাই এরপরে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরির ক্ষেত্রে ভার্ব উঠে গিয়ে কি হয়?
exclaim with joy that, exclaimed with, exclaim with joy that, joy। আর এটার পরিবর্তে কি হবে, that। দুঃখ বুঝালে কি হবে, দুঃখ বুঝালে sorrow হবে, দুঃখ বুঝালে sorrow হবে। আর আশ্চর্য বুঝালে exclaim with wonder that হবে, অথবা exclaim with surprised হবে। সারপ্রাইজটা বেশি লিখে সারপ্রাইজ। আর এখানে কি হবে, দ্যাট হবে। ভাইয়া এই হচ্ছে আমাদের 5টা সেন্টেন্সের পরিবর্তন। ভাইয়া এগুলো জানা থাকতে হবে, এগুলো জানা থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে মার্ক করে দিচ্ছি, একটু খেয়াল করো। এবার আসো, 50 জনে চলে আসছে, দেখছো? ক্লাস সবাই করে না। প্রথমে একটা ফিলিংস থাকে, এরপরে ফিলিংস চলে যায়। আমাদের এগুলোকে সেট করতে হবে, রিপোর্টিং ভার্ব সেট করা, কমা ও ইনভার্টেড কমা তুলে দেওয়া। এখন যেগুলো বললাম, পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে রূপান্তরিত করা। ওকে ওকে, চলো দেখো তাহলে। এবার আসো, ক্লাসে সবাই থাকবেন, এটা আমরা আগে থেকেই জানি। পার্সনের পরিবর্তনের টেকনিক, সন ফর্মুলা। আমি একটা ফর্মুলা লিখছি, আমি পিডিএফটা দিয়ে দিব। সন ফর্মুলা মানে কি, সাবজেক্টের পরিবর্তন হয়, অবজেক্টের পরিবর্তন হয়, এন্ড মানে নো চেঞ্জ। এগুলো আগেই দেখাইছি। ফার্স্ট পারসন সাবজেক্ট, পারসন আই উই মাই পরিবর্তন হবে, অবজেক্ট থাকলে ইউ ইউ এর পরিবর্তন হবে, ইট নেম হি শি দে থাকলে পরিবর্তন হবে না। এগুলো আগে দেখাইছি। আমি এখনো আছি ভাইয়া, এই যে টেন্সের চেঞ্জিং গুলো আমি দেখাই দিছি। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এগুলো আমি একটু আগে দেখাই দিছি। শ্যাল উইল থাকলে উড, আমি এটা চার্টটা দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। ভাইয়া এরপরে দেখো অ্যাসার্টিভের লিঙ্কার কি, দ্যাট। আমি একদম খুব সুন্দর করে এখানে এখানে দিয়ে দিছি। এবার আসো সেন্টেন্স দেখাবো, এবার আসো সেন্টেন্স দেখাবো। ভাইয়া আসল পড়ায় চলে আসছি, দেখো আসল পড়ায় চলে আসছি। ভাইয়া অ্যাসার্টিভ দেখাচ্ছি, হি সেড আই এম ইল। তাহলে বলছিলাম সেড এর পরে যদি অবজেক্ট না থাকে আমি সেড লিখবো, সেড এর পরে অবজেক্ট নাই, সে কারণে সেড লিখছি। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট লিখছি অ্যাসার্টিভে। এরপরে ভাইয়া সাবজেক্টের চেঞ্জ, আই ফার্স্ট পারসন, হি অনুযায়ী পরিবর্তন, হি লিখছি সাবজেক্টিভ। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, পরিবর্তন হয়ে কি হবে, পাস্ট ইনডিফিনিট। এম আছে, হি এর সাথে কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে, হি ওয়াজ ইল। ভাইয়া বুঝছো কিনা বলো? তাহলে আমাকে এটা একটু পরিবর্তন করে দাও, দেখি কে পারে, দেখি কে পারে এটা, দেখি এটা কে পারে। হি সেড, হি, দেখি এটা কে পারে। হি হ্যাড আ ফ্রেন্ড, দেখি এটা কে পারে, এটাকে ন্যারেশন করে দাও, দেখি এটা কে পারে। মেয়ে মানুষের রিপ্লে দেয় ভাইয়া শুধু, কিরে কাসার মেয়ে মানুষের রিপ্লে দিচ্ছে যে। না না, তোমরা তো ভাইয়াদেরকে মেসেজ দাও না, মেয়েরা ভাইয়াদেরকে মেসেজ দেয়, খবর নেই। ভাইয়া পড়াটা একটু বুঝাই দিয়েন, মেয়েরা মেসেজ দিয়ে বলে, তো স্বাভাবিক। তোমরা তো বলো না, তোমরা তো ভাইয়াদের খোঁজ খবর নাও না। দেখি বলো, দেখি এটা কোন বাহাদুরে পারে, চুরি করা ছাড়া, চুরি করা ছাড়া কোন বাহাদুরে পারে, দেখি এটা।
ওকে, আমি এবার একটু ব্যাখ্যা করি। এটা অনেকেই ভুল লিখছে, অনেকেই ভালো লিখছে। দেখো, প্রথমে অনেকে চুরি করে করে চ্যাট জিপিটি থেকে মারে দিচ্ছে, সেটাও আমি জানি। অনেকে চ্যাট জিপিটি থেকে মারে, এটাও আমি জানি। এগুলোর কোনো কাজ নাই, আগে বুঝো, বেসিক বুঝো। যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটার যেহেতু অবজেক্ট নাই, সে কারণে আমি সেড লিখছি। ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? দ্যাট হবে। হি যেহেতু থার্ড পারসন, নো চেঞ্জ, তাহলে হি হবে। ওকে ভাইয়া, এটা কোন টেন্সে আছে? টেন্স ফিক্সড করবা আগে। দুইটা জিনিস ফিক্স করবা, কোন টেন্সে আছে, কোন সেন্টেন্সে আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে পাস্ট ইনডিফিনিট। তো ভাইয়া পাস্ট ইনডিফিনিট হলে পরিবর্তন হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট। তো ভাইয়া পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3। এবার দেখো ভাইয়া, এখানে আমার মূল ভার্ব কে ছিল? আমার এখানে মূল ভার্ব ছিল হ্যাড। বলো, অনেকেই জানে না হ্যাডের বি হ্যাড হচ্ছে বি2, তার বি1 হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। তার বি1 হচ্ছে হ্যাভ, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার বি3 হচ্ছে কি? হ্যাড। তাহলে বলো, এই হ্যাড তো রুলস এর হ্যাড, পাস্ট পারফেক্ট হবে। এই হ্যাড হ্যাড হচ্ছে রুলস এর হ্যাড। এরপরে এই হ্যাড এর বি3 কি? হ্যাড। হি হ্যাড হ্যাড এ ফ্রেন্ড, হি হ্যাড হ্যাড এ ফ্রেন্ড। ভাইয়া, এই বেসিকটা বুঝাই দিলাম, বেসিকটা বুঝাই দিলাম। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হেড, এটা রুলস এর হেড, প্লাস বি3, তাহলে এটা রুলস এর হেড। এই বি3 কোত্থেকে আসবে? এখানে মূল ভার্ব কে ছিল? হেড। হেড এর বি3 কি? হেড। ভাইয়া বুঝছো কিনা বলো? হি সেড দ্যাট হি হ্যাড এ ফ্রেন্ড, তাইরে ইসলাম হয় নাই? পরীক্ষায় বললাম না শেষ পর্যন্ত থাকলে মজা আছে, ভুল কোথায় কোথায় করবা সেগুলো ক্লিয়ার করব। তুফা বলছে হি সেড দ্যাট হি হ্যাড বিন এ ফ্রেন্ড, না ভাইয়া হয় নাই। হি সেড দ্যাট হি, নিশাত হয় নাই, হাবিবুর রহমান নিশাত। হ্যাড দেখলে ভয় করে মাথা ঘুরাই, মাথা ঘুরাইলে মাথা ব্যথার ওষুধ খাবা। সবার আগে আমি দিছি, অনেকে অ্যান্সার দিচ্ছে, ওয়াও। আকিব, তারপরে আয়ান আয়ান, তামিম আহমেদ। আয়ান আয়ানেরটা হয় নাই, তামিম আহমেদেরটা হয় নাই, সাদি আক্তারেরটা হয় নাই, উম্মে হাবিবারটা হয় নাই, তামিম আহমেদটা হয় নাই, জুবাইর ইসলামেরটা কারোটাই হয় নাই। টোল্ড কেন হয় নাই? আমি বলছিলাম টোল্ড হবে কি? টোল্ড হবে অবজেক্ট থাকলে, টোল্ড হবে অবজেক্ট থাকলে। আমি বলছিলাম ন্যারেশনের শেষ পর্যন্ত থাকো, ন্যারেশনে মজা আছে। মজা মানে কি জানো? তুমি পরীক্ষায় ভুল করবা তো সেগুলো ঠিক করে দিব যে। ঠিক আছে, পরীক্ষায় তুমি যেভাবে শিখছো ওভাবে না। জি ভাইয়া বুঝছি। হি হ্যাড হ্যাড এ ফ্রেন্ড, অনেকে বলে যে ভাইয়া হ্যাড হ্যাড কেমনে হয়? জি ভাইয়া, ইংলিশ গ্রামার যেভাবে বানাইছে সেভাবে হয়। হ্যাড হ্যাড যখন থাকবে সেটা পাস্ট পারফেক্ট। ভাইয়া, ভাইয়া বুঝা গেছে? ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার? হ্যালো? ওকে, চলো তাহলে আমরা যেখানে ছিলাম। তাহলে ভাইয়া, এই ক্লিয়ার তো? ভাই এখন পারা যাবে তো? পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এবার দেখো। আচ্ছা, আই এম ইন, এটা প্রেজেন্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট না? এবার বলো আই এম ইল বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করো, কে কে পারো দেখি বলো। এই যে আই এম ইল, আই এম ইল, এই বাক্যটাকে প্রেজেন্ট, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, এটাকে কন্টিনিউয়াস করো, দেখি কে পারে। তোমরা যে পরীক্ষায় কট খাবা সেটা তো আমরা জানি। বলো আই এম ইল, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করো।
আই আই এম ইল, দেখি এটা কে পারে? আই এম ইল কে কেউ বানাইতে পারতেছে না, হায় আল্লাহ। আই এম ইল, হি ইজ বিং ইল, আই ওয়াজ বিং ইল, নাভিয়া দ্রুত। আই এম ইল, আই এম বিং ইল, আই এম ইল। দেখি দুজন তিনজন অ্যান্সার দিছে, অন্যরা মনে হয় চ্যাট জিপিটিতে খুঁজতে গেছে। সুমাইয়া সুলতানা, তাসিন, এমডি হানিফ, তামিম আহমেদ, এটার অ্যান্সার কেউ দিতে পারে না, হাই আল্লাহ। আই ওয়াজ ইলিং, বিবরণ রুদ্র, আই এম বিং ইল, তাসপিয়া হোসেন। তোমরা কি কি জানো না সেগুলো দেখাবো। তোমরা যেই প্রসেসে পড়াশোনা করো, ভাই কি বলবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড, অনেক ক্ষেত্রে তোমরা বেসিক জানো না, তোমাদেরকে যারা পড়ায় তারাও জানে না, যারা পড়ায় তারাও জানে না। একজনেরও হয় নাই, একজনেরও হয় নাই। ভাইয়া এটাকে কন্টিনিউয়াস টেন্স করাই যাবে না, এটাকে কন্টিনিউয়াস টেন্স করাই যাবে না। এটাকে কন্টিনিউয়াস টেন্স করাই যাবে না। আই ওয়াজ বিং ইল কে বলছে এটা? ভাইয়া এম হচ্ছে একটা স্ট্যাটিক ভার্ব, স্ট্যাটিক ভার্বকে কন্টিনিউয়াস টেন্স করা যায় না। স্ট্যাটিক ভার্ব এটা হয়তো তোমরা চ্যাট জিপিটি ম্যাট জিপিটি তে লিখে দিছে, সে কারণে কন্টিনিউয়াস করে দিছে সম্ভবত, কিন্তু এটাকে কন্টিনিউয়াস করা যাবে না। এখানে এম মানে হচ্ছে বি, এম এর মূল ভার্ব হচ্ছে বি, বি হচ্ছে একটা স্ট্যাটিক ভার্ব, স্ট্যাটিক ভার্বকে কোনো কন্টিনিউয়াস করা যায় না। ভাইয়া শিখে নাও, শিখে নাও, কি কি ভুল করবা পরীক্ষায়। করা তো যায় না ভাইয়া, বুঝছেন এবার? এবার বুঝা গেছে? ওকে আসো পড়ায় আসো, এটাকে কন্টিনিউয়াস করা যাবে না। এবার আসো ইন্টারোগেটিভে আসো। ইন্টারোগেটিভ আমি বাক্য রেডি করে রাখছি। হি সেড টু মি, ভাইয়া পাস্ট টেন্সে আছে ভার্ব। ডু ইউ লাইক টি, তুমি কি টি পছন্দ করো? ভাইয়া ইন্টারোগেটিভের মধ্যে তাসপিয়া হোসেন, ভাইয়া আমার চ্যাট জিপিটি শুদ্ধ নাই, তাহলে তো ভালো। তাসপিয়া, জি ভাইয়া, এম হচ্ছে স্ট্যাটিক ভার্ব, কারণ এম তো কোনো মূল ভার্ব না। এই তোমরা জানো না, এই তোমরা জানো না, এই এই বি মানে কে? এই এম এর জন্ম কোত্থেকে? এই বি মানে কে? এম, ইজ, আর, এই তিনটা হচ্ছে প্রেজেন্টে, ওয়াজ, অয়ার। এটা হচ্ছে কি, এই দুটো হচ্ছে কি পাস্টে, এবং কি বিন, এটা হচ্ছে কি বি থ্রি, এটা হচ্ছে কি বি টু, এটা এগুলো হচ্ছে কি প্রেজেন্ট ফ্রম, এগুলো হচ্ছে প্রেজেন্ট ফ্রম। ভাইয়া এই বি মানে হচ্ছে কি বি ওয়ান। অনেক কিছুই জানো না ইংলিশে। ভুল কেন নাম্বার ইংলিশে কাটা যাচ্ছে? তোমাদের বেসিক শেখানো হয় নাই। বেসিক শিখলে ন্যারেশন ইন্টারেশন ন্যারেশন পড়তে হতো না, এগুলো স্কুলের পড়া, এগুলো স্কুলের পড়া। একজন এসে বলে গেছে ভাইয়া তোর এগুলো তো পারি, আই এম ই লেটার কন্টিনিউয়াস করতে দিলে সে আই এম বিং ই করতো। ভুল হোক, ভুল থেকে তো শিখবে এখন। ওকে ভাইয়া দেখো, পাস্ট টেন্স, ভাইয়া ডু ইউ লাইক টি, এটা পাস্ট, এটা পাস্ট টেন্সে আছে, এটার পরিবর্তন হবে। ভাইয়া বলছিলাম যদি ডো দিয়ে শুরু হয়, ডো দিয়ে ভাইয়া অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয়, তখন আমার কি আসবে? তাহলে ভাইয়া সেড এর পরিবর্তে আক্সড আসতে মনে আছে, ইনভার্টেড কমার পরিবর্তে ভার্বের পরিবর্তে আক্সড আসবে বলছিলাম ইন্টারোগেটিভে।
অক্সিলারি থাকলে কে আসবে বলছিলাম, ইফ। অক্সিলারি থাকবে কে আসবে বলছিলাম, ইফ। ইউ কোন পারসন, ইউ সেকেন্ড পারসন, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, এবং এটা সাবজেক্টিভে আছে, কিসে আছে, সাবজেক্টিভে। ভাইয়া সব মাথার উপর দিয়ে যাচ্ছে কেন? তুমি ট্রাই করো মাথার নিচ দিয়ে যাওয়ার জন্য, কারণ এগুলো আমরা একটু ফাস্ট পড়াচ্ছি, ফাস্ট। ঠিক আছে, সেকেন্ড ইয়ারের জন্য ফাস্ট পড়াচ্ছি। ভাইয়া এটা এটা ডু ইউ লাইক টি, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট। তাইরা ইসলাম, তাহলে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি, ইউ সেকেন্ড পারসন, কোন অনুযায়ী হবে, অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট কে, মি। তো ইউ যেহেতু সাবজেক্টিভে আছে, আমি কি লিখবো এখানে, সাবজেক্টিভ। ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, মূল ভার্ব কে ছিল? তোমাদের তোমাদের অনেকের মাথার উপর দিয়ে কেন যাবে জানো? বেসিক ঠিক নাই, টেন্স ঠিক নাই, সেন্টেন্স ঠিক নাই, পার্সন চিনো না, যেটা অনেস্ট কথাবার্তা। ওকে, এ কমেন্ট বক্সে মারামারি করিও না। আই লাইক টি, ভাই এটা বোঝা গেছে। এটা ইফ কেন আসছে, অক্সিলারি ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার জন্য তো হাফেজ হয়তো হয় না। ইন্টারোগেটিভের জন্য একটা কি আছে, নির্দিষ্ট একটা মার্কার আছে, ইন্টারোগেটিভ সাইন আছে একটা। ওকে ভাইয়া, আচ্ছা আমি ইন্টারোগেটিভের আরো একটা বাক্য দেখাচ্ছি, দেখি এটা কে পারে, দেখি এটা কে পারে, দেখি বলো। হি, এটা আমাকে বলতে হবে, দেখি এটা কে পারে, কোন বাহাদুরে পারে। হি সেড টু মি, ডিড ইউ, ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, দেখি এটাকে ন্যারেশন করে দাও, দেখি এটাকে ন্যারেশন করে দাও। এটাকে ন্যারেশন করে দাও। ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, এটাকে ন্যারেশন করে দাও। এরপরে এটাকেও করে দিবা, হি সেড টু মি, হি সেড টু মি, হোয়াট হ্যাড ইউ ডান, দেখি বলো। এই দুইটা বাক্য আমরা আস্তে আস্তে, হি আস্কড মি ডু ইউ ডান দ্য ওয়ার্ক, হয় নাই, রাসূল ইসলাম। ইফ আই ডু দ্য ওয়ার্ক, কারোটাই হচ্ছে না, কারোটাই হচ্ছে না, কারোটাই হয় নাই। হি রিকোয়েস্টেড মি ডিড আই ডু ডান দ্য ওয়ার্ক, কারোটাই হয় নাই, কারোটাই হয় নাই, কারোটাই হচ্ছে না। আচ্ছা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথমত আমার এটার এটার পরিবর্তন, তাই না? তাহলে আমি এখানে, এটা তো পরিবর্তন হবে না, জাস্ট সেড এর পরিবর্তে আস্কড হবে, সেড এর পরিবর্তে আস্কড হবে, এতটুকু ঠিক আছে। হি আস্কড মি, টু উঠে যাবে। এরপরে যেহেতু এটা অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে, ইফ হবে। ভাইয়া এটা কোন টেন্সে আছে? ভাইয়া এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, কারোটাই হয় নাই, কারোটাই হচ্ছে না। এখানে শুধুমাত্র সাদিয়া আক্তারেরটা হইছে, সাদিয়া আক্তারেরটা হয় না, ইফ আই হ্যাড ডু দ্য ওয়ার্ক হয় নাই। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, ভাইয়া পাস্ট ইনডিফিনিট থাকলে
ভাইয়া পাস্ট ইনডিফিনিট থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট। এই যে দেখো ডিড দিয়ে শুরু হয়েছে, তো ডিড দিয়ে শুরু হয়েছে মানে কি? পাস্ট ইনডিফিনিট। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ডিড পাস্ট ইনডিফিনিট। আমার সাবজেক্ট কে? ইউ। মূল ভার্ব কে? ডো। আমরা জানি ডিড এর পরে মূল ভার্বটা কি হয়ে যায়? বেস ফর্মে বসে। তাহলে আসো, ইফ এর পরে সাবজেক্ট কে? ইউ। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। কোন অনুযায়ী? মি অনুযায়ী। মি আমার সাবজেক্টিভে, মি এর সাবজেক্টিভ কি? আই। ওকে, এবার পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে আসো। সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3। ওকে, সাবজেক্ট লিখলাম আই, এবার হেড লিখো। লিখলাম বাই আই কোত্থেকে আসছে? ইউ এর জন্য পরিবর্তন করছি। এরপরে বি3 আমার মূল ভার্ব কে? ডো। ডো এর বি3 কি? ডান। ইফ আই হ্যাড ডান দা ওয়ার্ক। রামিজা, ইয়েস, রামিজা ইজ কারেক্ট। আয়ান আয়ান হয় নাই। বিবরণ রুদ্র হইছে। এমডি হানিফ হয় নাই। ইফ আই হ্যাড ডান দা ওয়ার্ক নাফিসা, হ্যাঁ ঠিক আছে। ইফ আই হ্যাড আকিব, ঠিক আছে। সাহিল, হোয়াট কি জন্য আসবে? ভাইয়া এখানে তো আমার ডাব্লিউ, এই নিচেরটা, হ্যাঁ নিচেরটা বলছে মনে হয়। হ্যাঁ নিচেরটা কি হবে দেখি, নিচেরটা কে পারছে? নিচেরটা বলো, নিচেরটা বলো, ভুলগুলো ঠিক করো। ভাই ইংলিশে 33 পাইতে কষ্ট হয়ে যাচ্ছে বলো বাইনের, কারণ এগুলোতে জিরো, গ্রামারে জিরো জিরো পাই আসে, ভুল করে ফেলে কোথায় জানি না। আচ্ছা আমরা বলছিলাম, কি বলছিলাম? আমরা বলছিলাম যদি অক্সিলারি থাকে তখন ইফ আসবে, আর যদি হোয়াট থাকে হুবহু কি বসে যাবে? দেখি বলো, কমেন্ট বক্সে বলো, দ্রুত বলো। ভাই আমিও বলছিলাম, ভাইয়া চোখে পড়ে নাই হয়তো। অনেকেই ভুল বলছে, অনেকেই সঠিক বলছে। তাইরা ইসলাম, নট ভাইয়া, হয় নাই। ভাইয়া চলো তাহলে আমরা একটু ঠিক করি। হি, আমরা জানি যেহেতু এটা কোয়েশ্চেন আছে, তাহলে কি হবে? আস্কড। হি আস্কড মি। ইনভার্টেড কমা উঠে গিয়ে ডাব্লিউএস কোশ্চেন থাকলে হুবহু বসে যাবে। এই হোয়াট এর পরে হেড আসে না তাসলিম, হোয়াট এর পরে সাবজেক্ট আসবে। হোয়াট এর পরে সাবজেক্ট আসবে, ডাব্লিউএস কোশ্চেন গুলোর পরে সাবজেক্ট আসবে। আমার এখানে সাবজেক্ট কে? ইউ। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। কোন অনুযায়ী? মি অনুযায়ী। সাবজেক্টিভ ফ্রম আছে, এখানে সাবজেক্টিভ ফ্রম লিখবো। মি এর সাবজেক্টিভ কি? আই। হোয়াট আই। ভাই এটা কোন টেন্সে আছে? ভাই এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। বলছিলাম পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে চেঞ্জ হয় না। পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে চেঞ্জ হয় না। তাহলে তাহলে সাবজেক্ট লিখলাম, তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট হেড প্লাস বি3। তাহলে সাবজেক্ট লিখলাম, এরপরে হেড লিখো। এরপরে আমার বি3 কি আছে? ডানই আছে। হোয়াট আই হ্যাড ডান। হোয়াট আই হ্যাড ডান। তামিম আহমেদ, গুড। সাদিয়া আক্তার, হোয়াট হ্যাঁ, হানিফেরটা হয় নাই, তাসলিমেরটা হয় নাই, অনেকে আনসার দেয় নাই। আয়ান আয়ান কার, আয়ান আয়ানেরটা হয় নাই। হোয়াট আই হ্যাড হ্যাড কেন হবে? আমার এখানে মূল ভার্ব তো ডান আছে, মূল ভার্ব তো ডান আছে। তাসলিম কারেক্ট। ভাইয়া এটাতে কেন দ্যাট হবে? আরে ভাই আমি কি দেখাইছিলাম শুরুর দিকে গিয়ে? আমি তাইলে তোমাদেরকে এতক্ষণ কি দেখাইলাম? চার্ট কেন দেখাইলাম? তাহলে আমি তোমাদেরকে চার্ট কেন দেখাইলাম? এই যে দেখো, এগুলো কেন দেখাইছিলাম? ডাব্লিউএস কোয়েশ্চেন থাকলে এটা হুবহু বসে যাবে বলছিলাম। ডাব্লিউএস কোয়েশ্চেন থাকলে হুবহু বসে যাবে বলছিলাম। অক্সিলারি থাকলে ইফ হবে বলছিলাম। আকিব, আকিব খেয়াল করতে হবে বেসিক গুলা। বুঝা গেছে? ভাইয়া, ভাইয়া ইন্টারোগেটিভ শেষ। ভাইয়া ইন্টারোগেটিভ শেষ।
ভাইয়া ক্লিয়ার তো ইন্টারোগেটিভ। এরপরে আসো ইম্পারেটিভ। ইম্পারেটিভ দেখো ভাইয়া ন্যারেশনের প্রায় 70% শেষ হয়ে আসছে। অনেকেই শেষ পর্যন্ত থাকবে না, যারা শেষ পর্যন্ত থাকবে উপকৃত হবা। আমি এই ক্লাস এবং আগামী ক্লাস সহ বিশ্বাস রাখো ভাইয়ার উপর, আমি তোমাদের ন্যারেশন 5 নাম্বার কনফার্ম করে দেবো 2টা ক্লাসে। যদি এটা অনেক টাফ হয়ে যায়, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টাটা করতেছি। এত দ্রুত ন্যারেশন শেষ করা যায় না, সর্বোচ্চ যতটুকু মেধায় কুলাই অতটাই শর্টকাটে নিয়ে আসছি ন্যারেশনটাকে। এই নাভিয়া তুফা, তোমরা মারামারি ঝগড়া করিও না। ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি আদেশ নিষেধ বললে, আমি ইম্পারেটিভ সেন্টেন্স চেনার একটা উপায় দিয়ে দিই। ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত শুরু হয় মূল ভার্ব দিয়ে। খেয়াল করো কিভাবে বুঝবা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে বুঝবা? মূল ভার্ব দিয়ে শুরু হয়, মূল ভার্ব দিয়ে, মূল ভার্ব দিয়ে শুরু হয়। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স কিরকম দেখো, ডো দ্য ওয়ার্ক, ডো দ্য ওয়ার্ক, close the door, open the door, don't run in the sun, don't hate the poor, always speak the truth। এই বাক্যগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমি আসি আইরায়াত, ভেরি গুড। থাকলেই তোমার উপকার, থাকলেই তোমার উপকার। ভাইয়া আমি তো কাউকে না কাউকে পড়াচ্ছি। ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে হয় বলছিলাম, আমি বলছিলাম ভার্বের পরিবর্তে অর্ডার বসে, অ্যাডভাইস বসে, রিকোয়েস্টেড বসে, ফরবিড বসে। দেখো তাইলে ফাদার সেড টু মি গো হোম এট ওয়ান্স, এই যে বলছিলাম মূল ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো ভাই আমি ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে পড়তে হবে বলছিলাম, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে সেড এর পরিবর্তে অর্ডার, ফাদার সেড টু মি গো হোম এট, এখনই ঘরে যাও, তাহলে বাবা আদেশ করতেছে, বাবা আদেশ করতেছে, আদেশ ইংরেজি কি? অর্ডার, পাস্ট টেন্সে লিখতে হবে। ফাদার অর্ডার্ড মি, টুতে যাবে গা, টু থাকবে না। এরপরে ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবে, ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবে, দেখাই দিছিলাম শুরুর দিকে। ওকে, এরপরে এরপরে হবে মেইন ভার্ব, এরপরে কি হবে? টু এর পরে হবে মেইন ভার্ব। আমার এখানে মেইন ভার্ব কে ছিল? গো, তাহলে টু এর পরে গো বসে গেছে, গো হোম এট ওয়ান্স। তাহলে আমি একটা বাক্য দেই, তাহলে আমি একটা বাক্য দেই, ফাদার বা আই, আই সেড, আই সেড টু মাই স্টুডেন্ট, স্টুডেন্টস, আই সেড টু মাই স্টুডেন্টস, কাম ফাস্ট, কাম ফাস্ট। দেখি এটা করে দাও, দেখি এটা করে দাও কে পারো। জি ভাইয়া হালকার উপর। তোমরা ক্লাসটা আবার দেখবা, রেকর্ডেড থাকবে তো, ক্লাসটা 2বার করে দেখবা। শোনো, অনেকেই হয়তো বেসিক ভালোভাবে ক্লিয়ার না থাকার কারণে কষ্ট হচ্ছে, আমি জানি, কারণ ন্যারেশন হচ্ছে ইংলিশ গ্রামারের মধ্যে কঠিন একটা টপিক, কঠিন একটা টপিক, যারা পারে না আর কি, বা অনেকে পারেও ভুল করে। তো তোমরা ক্লাসটা আমি তোমাদেরকে ইউটিউবে দিয়ে দিব, ওখান থেকে ভালোভাবে রিল্যাক্সে দরকার হলে টেনে টেনে দেখে নিবা, কারণ ওখানে স্পিড বাড়িয়ে দেওয়া যায় ইউটিউবে। বলো এটা কে পারবা বলো। জি কে গোপাল, হয় নাই, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আছে। জি ভাইয়া, দেখে এটার অ্যান্সার বলো। এটা বলো, এটার অ্যান্সার বলো, এটা ডিরেক্ট আছে, ইনডিরেক্ট করো। আই অর্ডার্ড মাই স্টুডেন্ট,
to come first. Very good. Nihat, Sadia, Imtima, Gopal, Ramiza, Ayan, Navia. ও ওকে, সবাই পারছে এটা, সবাই পারছে। আমি যদি আবার এভাবে বলি, ডোন্ট বি লেট, আমি যদি বলি ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট, এখন এটা কি হবে বলো? আই সে টু মাই স্টুডেন্টস ডোন্ট বি লেট, দেরি করিও না। ভেরি গুড। তাইরা বলো। আমার ভাই পা ব্যথা করতেছে, আমি মাথা ব্যথার ওষুধ খেয়ে তোমাদের ক্লাস নিচ্ছি। আমি আমি তোমাদেরকে ক্লাস নেওয়ার আগেও একটা ক্লাস নিয়ে ফেলছি আজকে। আমি তোমাদেরকে ক্লাস নেওয়ার আগে ক্লাস নিয়ে ফেলছি, অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশন ব্যাচের একটা 2 ঘন্টার একটা ক্লাস নিয়ে ফেলছি। নিয়ে আমার তখনও আমার খারাপ লাগতেছিল, বাট আই ওয়াজ কমিটেড টু অল অফ ইউ। আমি তোমাদের সাথে কমিটেড ছিলাম ক্লাস নিব। সেই কারণে আমার অসুস্থ লাগা সত্ত্বেও আমি তোমাদেরকে ক্লাস নেওয়ার জন্য চলে আসছি। হয় নাই, হয় নাই, সাদিয়া আক্তারের হয় নাই, আকিবের হয় নাই। তামিম আহমেদ এতক্ষণে ফার্স্ট এডটা, এটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। ডোন্ট থাকলে কি লিখবা? ইম্পারটিভের ক্ষেত্রে যদি ডোন্ট থাকে, নট টু লিখবা। কি লিখবা? নট টু, এরপরে বি ওয়ান। এটা নোট করে রাখো। ইম্পারটিভের ক্ষেত্রে ডোন্ট থাকলে কি লিখবা? নট টু প্লাস বি ওয়ান। এটা হয় নাই, কারোটাই হয় নাই, কারোটাই হয় নাই। ইম্পারটিভের ক্ষেত্রে ডোন্ট থাকলে কি লিখবা? নট টু লিখবা। হয় নাই, তাসপিয়ারটা হইছে, হয় নাই, তাসপিয়ারও হয় নাই, কারোটাই হয় নাই। ওকে, আমি কারেক্টটা করে দিচ্ছি। ভাইয়া কি বলছি? ডোন্ট থাকলে কি হবে? নট টু এর পরে ভার্বের বেস ফ্রম। ভাইয়া এখানে মূল ভার্ব কে? এখানে মূল ভার্ব হচ্ছে বি। আমার এখানে মূল ভার্ব কে? বি। তাহলে ঠিক করো এবার। হয় নাই, কারোটাই হয় নাই। হ্যাঁ, নট টু বি লেট, তাসপিয়া ঠিক করছে এতক্ষণে, নিহাত ঠিক করছে, হ্যাঁ এখন ঠিক আছে। আই অর্ডার দিবে না, আই ফরবেট দিবা, যেহেতু এটা নিষেধ করছে ফরবেট। এই যে ফরবিট হচ্ছে বেস ফ্রম, ফরবিডের ফরবিট বি ওয়ান, তার বি টু কি? ফরবেট। আই ফরবেট মাই স্টুডেন্টস, আই ফরবেট মাই স্টুডেন্টস। তাহলে ইনভার্টেড কমা নট টু হবে। তাহলে ডোন্ট থাকলে কি বলছিলাম? নট টু, মেইন ভার্ব কে? বি, নট টু বি লেট। ভাইয়া পরীক্ষায় ভুল কেমনে করে আসবা বুঝছো? ভাইয়া ক্লিয়ার? আমি এটার পিডিএফ রেখে দিচ্ছি, পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। ওকে ভাইয়া, অপটেডিভে আসো। আমাদের শেষ, মোটামুটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, মানে রুলস রুলস পড়ানোটা শেষ পর্যায়ে চলে আসছি। অপটেটিভ সেন্টেন্সে বলছিলাম কি হবে? ভাইয়া সেইড এর পরিবর্তে অর্থাৎ বার পরিবর্তন হয়ে কি হবে? প্রেইড হবে, না হয় উইশড হবে। প্রেইড হবে, না হয় উইশড হবে। অর্ডার দিলেও হবে। এ শোনো, ফরবেট দিতে হবে বাধ্যতামূলক না, অর্ডার দিলেও হবে। শোনো, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্ডার, অ্যাডভাইস এগুলো কাছাকাছি। অর্ডার দিলেও হবে, অর্ডার দিলেও হবে, হবে না যে তা না। ওকে কাম। তাহলে ভাইয়া সেড এর পরিবর্তে মাদার সেড মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। তাহলে দেখো,
মাদার তো প্রার্থনা করে, মাদার উইশ করে না, মাদার প্রেইড প্রার্থনা করে। পাস্ট টেন্স মাদার প্রেইড দ্যাট, ইনভার্টেড কমা উঠে গিয়ে অপটেটিভ সেন্টেন্সে কি বসে? দ্যাট বসে। কি বসে? দ্যাট। ওকে, আমার সাবজেক্ট কে? আল্লাহ। আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহই তো করবে, আল্লাহ সাবজেক্ট। আল্লাহ। মে থাকলে কি হয়ে যাবে? মাইট হয়ে যাবে। এখানে মূল ভার্ব ব্লেস, মাইটের পরে ভার্বের বেস ফর্ম। ব্লেস মানে আশীর্বাদ করা। হ্যাঁ, এখানে একটা জিনিস ক্লিয়ার করতে হবে। এখানে এই, এটা আমি একটু ক্লিয়ার করি, এটা আমাকে একজনে বললো, এখন আমি এটা ঠিক করে দিই একটু। হ্যাঁ, তাসপিয়া, তাসপিয়া ঠিক বলছে। আমাদের যদি কি থাকে, ফরবেট দিয়ে থাকে, কি দিয়ে থাকে? ফরবেট দিয়ে থাকলে তখন আর ডোন্ট দিতে হবে না, তখন নট টু দিলে হবে। সরি, দেখো আমি বাক করে দেখাই দিই একটু। আই, এটা একটু খেয়াল করো। আই ফরবেট, আমি এটা খেয়াল করি না, একটু দেখো। আই ফরবেট মাই স্টুডেন্টস। I forbade my students to be late. এই দেখো, I forbade my students. I forbade my students. I forbade my students. এটা একটু ক্লিয়ার করে নাও, অনেকে ভুল করবে আমি জানি এটা। I forbade my students to be late. নট আর লেখা যাবে না। নট কেন লিখবো না? খুব ভালোভাবে খেয়াল করো, আমি এটা খেয়াল করি নাই। কারণ এখানে ফরবেট নিজেই নেগেটিভ ওয়ার্ড। ফরবেট নেগেটিভ ওয়ার্ড। ফরবেট নেগেটিভ ওয়ার্ড। তামিম, এটা ঠিক করে নাও সবাই, এটা ঠিক করে নাও। ফরবেট নেগেটিভ ওয়ার্ড। ফরবেট যেহেতু নেগেটিভ ওয়ার্ড, এখানে আরেকটা নেগেটিভ ওয়ার্ড লেখা যাবে না, নট লেখা যাবে না একটা বাক্যে। ভাই এটা বুঝছো কিনা বলো? ফরবেট মানে নিষেধ করা, তার মানে এটা নেগেটিভ ওয়ার্ড, এখানে আর নট টু লিখতে হবে না। কিন্তু অর্ডার লিখলে এখানে নট টু লিখতে হবে, খুব ভালোভাবে খেয়াল করো। আমি একদম ক্লিয়ার ভাবে লিখে দিচ্ছি, আই ফরবেট মাই স্টুডেন্টস টু বি লেট। আবার আমি যদি অর্ডার দিয়ে দেই, আই অর্ডার্ড, আই অর্ডার্ড মাই স্টুডেন্টস, তখন আমাকে নট টু দিতে হবে, নট টু বি লেট। ভাইয়া, ভাইয়া বুঝা গেছে কিনা বলো? ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ভাইয়া আজকে কি রাখবো? আজকে কি এতটুকুতে রাখবো? নেক্সট ক্লাসে পুরোটা শেষ করাবো, কোনটা বলো? নাকি কন্টিনিউ করব? বলো আজকে কি, এই 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 দুটো একটু মনে রাখবা। ভাইয়া আজকে কি এতটুকুতে রাখবো, আগামী ক্লাসে দেখাই দিব? বলো, দ্রুত বলো। আগামী ক্লাসে আমরা প্রবলেম সলিউশন সহ করাবো যদি বলো। রুলস প্রায় শেষ পর্যায়ে চলে আসছে।
কন্টিনিউ করেন, কন্টিনিউ। আসলে আমি কন্টিনিউ করতাম, আসলে আমি আর পারতেছি না। আমার আজকে আসলে আমি টিচারদের আসলে অনেক দায়িত্ব থাকে, মানে অনেক সময় অসুস্থতা থাকা সত্ত্বেও সেটা স্টুডেন্টদেরকে দেখাইতে পারে না। যেমন আমি আমার অফলাইন ব্রাঞ্চে অসুস্থ থাকা সত্ত্বেও অনেক কত ক্লাস করাই ফেলছি, মানে আমার সত্যি আমি আর দাঁড়াইতে পারতেছি না আসলে। তো আমি নেক্সট ক্লাসে করাইটা, ঠিক আছে, শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে একটা ক্লাস নিব, 5টা প্রবলেম সলিউশন করাবো। রুলস এর পড়া স্যার 15 থেকে 20-25 মিনিটের, বাকিটা আমরা প্রবলেম সলিউশন করব। সো আপনার মেবি খারাপ লাগতেছে, হ্যাঁ আমার একটু অসুস্থতা লাগতেছে। আমি এটা তোমাদেরকে নেক্সট ক্লাসে নেই, আশা করি। তোমাদের আমি ন্যারেশনটা এখানে অনেক খুঁটিনাটি পড়া পড়াইছি, আগামী ক্লাসেও আরো কিছু খুঁটিনাটি পড়া আছে, আমরা এগুলো তোমাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ, ঠিক আছে। আহ তোমরা এতক্ষণ পর্যন্ত যারা ক্লাসে আসছো, তোমাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি, ভালো করবা। আচ্ছা আমাকে একটু বলো, পাবলিক ভার্সিটিতে পড়ার স্বপ্ন কার কার আছে? একটু কমেন্ট বক্সে জানাও যে পাবলিক ভার্সিটিতে পড়ার, ছবি ডাবিতে পড়ার স্বপ্ন কার আছে? পাবলিক ভার্সিটিতে পড়ার, পাবলিক ভার্সিটিতে পড়ার কার কার ইচ্ছা আছে একটু কমেন্ট বক্সে জানাও তো ভাইয়া। পাবলিক ভার্সিটিতে পড়ার ড্রিম কার কার আছে, যে একদম মানে ডেসপারেটলি আমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতেই হবে, এই ধরনের ইন্টেনশন কার আছে? একটু কমেন্ট বক্সে জানাও যে আমাকে পাবলিক ভার্সিটিতে চান্স পাইতেই হবে। আয়ান আয়ান আমার আছে, অনলি সিইউ ভাইয়া নাহিদ, ইনশাল্লাহ। আয়ান আয়ান আমার আছে, সোহেল তাসলিম আমার আছে, ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক। আমার আছে তামিম আহমেদ, ইনশাল্লাহ স্যার। আমার ভাইয়া নাভিয়া, আমার ভাইয়া ফাহিম, জি কে গোপাল, আমার ভাইয়া রাইসুল ইসলাম, আল্লাহ কবুল করুক। পরিশ্রম করে যাও। জাস্ট আমি একটা কথা বলি, এই যে তোমাদের পরের জার্নিটা শুরু হয়েছে না, এটা শেষ হবে ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দিয়ে। এরপর আমাকে বলিও তুমি চান্স না পাইলে, যদি তুমি কন্টিনিউয়াসলি মাইন্ড সেট আপ করে ড্রিম দেখে যদি পড়াশোনা করে যাও, ড্রিম দিউ ভাইয়া ইনশাল্লাহ। সিইউতে নাবিয়া, ইনশাল্লাহ। পাহাড়ের রানী খেত ছবিতে অনেকের চান্স হবে, আমাদের এবারে অনেক স্টুডেন্ট চান্স পাইছে। তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, তোমাদের হাটাজারি কলেজের, গহিরা কলেজের, নাজিরহাট কলেজের, ল্যাবরেটরি কলেজের অনেকে চান্স পাইছে, তোমাদেরকে আমি লিস্ট গুলো দিব, লিস্ট বলতে ভিডিও সহ দিব। আমারও আছে ইনশাল্লাহ। আমিন। তাইরা ইসলাম, ভাইয়া আমার স্বপ্ন দেখছি আজকে আমি প্লাস পাইছি, জানি না পাবো কিনা। উম্মে হাবিবা নাভিয়া, ইনশাল্লাহ। অনেক স্বপ্ন আমাদের কবুল হয়। ডিউতে ভাইয়া রাইসুল ইসলাম, ইনশাল্লাহ। সিইউতে ভাইয়া অবশ্যই, সিইউ ডিইউ যার যেটা ইচ্ছা আল্লাহ যাতে সেটা পূরণ করে। ওকে, সিইউতে ভাইয়া আইরা আয়াত, ইনশাল্লাহ পূরণ হবে, চেষ্টা করলে হবে। আমি ভাই ক্লাস 8-এ, ক্লাস 6-এ ইংলিশ ম্যাথে ফেল করে স্টুডেন্ট, আমি ঢাবিতে, চবিতে, বিপিতে 3 জায়গাতে চান্স পাইছি, ভালো ভালো র্যাঙ্ক করছি। কোন ভার্সিটি রেখে কোন ভার্সিটিতে পড়বো, কোন ডিপার্টমেন্ট রেখে কোন ডিপার্টমেন্টে পড়বো, এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। শুধু পড়াশোনাটা করে গেছি, যে মাইন্ড সেট আপ ছিল আমাকে পাবলিক ভার্সিটিতে চান্স পাইতে হবে। ইচ্ছা অবশ্যই পূরণ হবে। নাফিয়া ইসলাম ভাইয়া মেডিকেল, আল্লাহ তালা কবুল করুক, মেডিকেল ইনশাল্লাহ সবার পূরণ হবে। শোনো, আল্লাহ তালা প্রত্যেকের দোয়াই কবুল করে, টুডে অর টুমোরো। আল্লাহ শুধু একটা জিনিস দেখে, আল্লাহ দেখে তার ধৈর্য এবং পরিশ্রম। এই যে দুইটা জিনিস দেখে আল্লাহ, আল্লাহ এটা এই দুইটা জিনিস দেখে। আল্লাহ দেখে কি? আল্লাহর উপর বিশ্বাস বা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস। তুমি যে যে ধর্মের উপর বিশ্বাস রাখো, আল্লাহর উপর, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস, এই একটা জিনিস। প্রথম, আল্লাহ দেখবে, সৃষ্টিকর্তা দেখবে, ওনার উপর বিশ্বাস। দুই, দুই দেখবে তোমার কি? পরিশ্রম। দুই দেখবে তোমার পরিশ্রম। তিন দেখবে তোমার ধৈর্য।
তিন দেখবে তোমার ধৈর্য, এই তিনটার যোগফলে আসে কি? এই তিনটার যোগফলে আসে কি? সফলতা। সফলতা রাতারাতি আসে না, সফলতা রাতারাতি আসে না। ঠিক আছে ভাইয়া, আপনি তো ট্যালেন্টেড ছিলেন, প্রত্যেকেই ট্যালেন্টেড। সৃষ্টিকর্তা প্রত্যেকের মধ্যে একটা মেধা দিয়ে দিছে, শুধু কাজে লাগাইতে হয়। ইনশাল্লাহ আজকে এখানেই রাখতেছি। আমি তোমাদের সাথে শেষ পর্যন্ত আছি, আমরা তোমাদের সাথে সিঙ্গুলার একাডেমি পরিবার তোমাদের সাথে শেষ পর্যন্ত আছি। হাটহাজারী থেকে আমার ইচ্ছা আমি হাটহাজারীর এডুকেশন সিস্টেমটাকে পরিবর্তন করে ফেলবো। এখান থেকে প্রতি বছর পাবলিক ভার্সিটি থেকে 2-300 স্টুডেন্ট টিকা চাই। আমি সেই কারণে এইচএসসি থেকে তৈরি করতেছি, কারণ এখন আর আগের মতো অ্যাডমিশনের জন্য টাইম পাওয়া যাবে না। সে কারণে আমি এইচএসসি থেকে তৈরি করতেছি। আমরা তো মূলত বেসিকলি পড়াই অ্যাডমিশনের জন্য, পাবলিক ভার্সিটির জন্য। এখন আমরা এইচএসসি থেকে তৈরি করতেছি, এইচএসসির পড়ার সাথে কানেক্টেড করে, অ্যাডমিশনের পড়ার সাথে কানেক্টেড করে পড়াচ্ছি, যাতে এখান থেকে তৈরি হয়ে যায় সবাই। ঠিক আছে, আমার একটু খারাপ লাগতেছে, আমরা আজকে ক্লাস এখানেই রাখি। আল্লাহ হাফেজ। ভাইয়ার জন্য দোয়া করবা, যাতে তোমাদের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত একদম সর্বোচ্চ আউটপুট দিয়ে তোমরা যেভাবে চাচ্ছ সেভাবে দিয়ে থাকতে পারি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা। সবার জন্য শুভকামনা। পড়াশোনা করো মন দিয়ে, অবহেলা করবে না। রিলস দেখে, মোবাইল টিপে, আড্ডা মেরে, গেম খেলে সময় নষ্ট করবা না। হ্যাঁ কালকে, হ্যাঁ কালকে হয়তো ন্যারেশন হতে পারে অথবা আইসিডি হতে পারে, জানিয়ে দিব।